তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট সবার ক্লিয়ার তো? আর পাইথন, পাইথন বেসিক সবাই জানো তো? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা, হ্যাঁ মোটামুটি। ওকে ওকে ফাইন। তো তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে জ্যাঙ্গো। তো জ্যাঙ্গো কি? জ্যাঙ্গো হচ্ছে আমাদের একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এবারে অনেক কিছু দিয়ে তোমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারো, তার মধ্যে ওয়ান অফ দ্য ইজ জ্যাঙ্গো। অনেকে যারা এখানে পিএইচপি করেছো ট্রেনিং তারা জানো পিএইচপি দিয়ে আমরা করেছি, বাট কোনো আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করিনি, আমরা নর্মাল কোড করেছি। সবাই শুনতে পাচ্ছ তোমার কথা? হ্যালো? শোনা যাচ্ছে তোমার কথা? হ্যাঁ হুম। দাদা। ওকে। হ্যাঁ তো এবারে হ্যাঁ হ্যাঁ দা। তো হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ঠিক আছে। তো আমরা পিএইচপি দিয়ে যখন নর্মাল করছিলাম আমরা পিএইচপি কোড করছিলাম, বাট ওখানে আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করিনি। বাট আমি তোমাদের বলেছিলাম যারা যারা করেছো যে ওখানে আমরা কিন্তু সব মডিউলার অ্যাপ্রোচে করবো, কারণ তোমরা যখন একটা ফ্রেমওয়ার্ক শিখবে তখন তোমাদের সেটা সুবিধা হবে ফাংশনাল অ্যাপ্রোচটা ফলো করলে। সেম জিনিস হচ্ছে এখানে, এখানে কিন্তু তুমি সবকিছুই ফাংশনের মধ্যে পাবে। এবং আমি যে ওখানে টার্মগুলো ইউজ করেছিলাম, মডেল, ভিউ, কন্ট্রোলার, এই টার্মগুলো আমি ওখানে ইউজ করেছিলাম। তো সেই টার্মগুলো এখানে আসবে, বাট সেই টার্মগুলোর যে ফাংশনালিটি বলেছিলাম সেইগুলো সবই আসবে, বাট এখানে ডিফারেন্ট নেমে হবে। কিছু কিছু জিনিস কমন থাকবে, কিছু কিছু জিনিস ডিফারেন্ট থাকবে। বাট জ্যাঙ্গো হচ্ছে প্রথমত হচ্ছে একটা আমাদের ফ্রেমওয়ার্ক, পাইথন ফ্রেমওয়ার্ক, যার সাহায্যে আমরা কি করতে পারছি, আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারছি। তাহলে শুধু কি আমরা পাইথন দিয়ে করতে পারতাম না? না, পারতাম না, কারণ আমরা পাইথন দিয়ে নর্মাল বেসিক কিছু কোড করতে পারছি। বাট পাইথনটা তো শুধুমাত্র আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ হয় না, পাইথনটা আমাদের নর্মাল মেশিন লার্নিং এর ক্ষেত্রে ইউজ হয়। তারপর নর্মাল আমাদের এমনি নর্মাল কম্পিটিটিভ কোডিং করতে ইউজ হয়। বাট দেখবে পিএইচপি, পিএইচপি কিন্তু শুধুমাত্রই পিএইচপি কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? তো সেই কারণে পিএইচপিটা শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা বলতে পারি, বাট পাইথনকে কিন্তু আমরা শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের জন্য নর্মালি ইউজ করতে পারবো না, তার জন্য আমাদের বিশেষ কিছু ফাংশনালিটিস লাগবে। কারণ আমরা জেনে এসেছি যে যখনই কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব সেখানে আমাদের দুটো জিনিস খুব দরকার, সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার, ঠিক আছে? ক্লায়েন্ট কিছু রিকোয়েস্ট পাঠাবে সার্ভারকে, সার্ভার সেই রিকোয়েস্টটাকে একসেপ্ট করবে, অ্যান্ড ক্লায়েন্টকে কিছু রেসপন্স পাঠাবে। সো সেটা খুবই দরকার, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি দরকার? সার্ভার দরকার। এখন আবার কে জয়েন করছে? ওকে। তো সেটার জন্য কি দরকার? আমাদের সার্ভার দরকার। এবারে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বলতে তোমরা কি বোঝো, বলো? আশা করি সবাই জানা উচিত এটা, ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ কোনগুলো। মানে তোমরা যে দেখতে পাচ্ছ, ক্লায়েন্ট মানে কি? ক্লায়েন্ট মানে অ্যাজ এ ইউজার তুমি যেটা দেখতে পাচ্ছ তোমাদের কোনো ব্রাউজারের মধ্যে খুললে, তো যে পেজটা খুলছে, যে টেমপ্লেটটা খুলছে, সেটা আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডেভেলপ করি নর্মালি? এইচটিএমএল সিএসএস জেএস। এইচটিএমএল, সিএসএস, ওকে। বাট সার্ভার কি সেই ল্যাঙ্গুয়েজ গুলো বুঝবে? বুঝবে না। তো এই যে তুমি কিছু আহ, কিছু কিছু কি বলবো, বিজনেস বিজনেস লজিক করবে, লাইক ধরো তুমি তুমি দুটো ভ্যালু পাঠালে, লাইক দুটো তোমার যেমন এইচটিএমএল দিয়ে তোমরা কি একটা ফর্ম বানাতে পারো, ধরো ফর্মের মধ্যে দুটো বাটন, দুটো টেক্সট বক্স আছে, একটা বাটন আছে। তো তুমি দুটো ভ্যালু পাঠালে, দুটো ভ্যালুর মধ্যে অ্যাডিশন হয়ে গেল, অ্যাডিশনটা হয়ে আমাকে আমার ক্লায়েন্ট সাইডে দেখিয়ে দিল। তো যেমন মানে বলতে পারো অনলাইন ক্যালকুলেটর, ঠিক আছে? এরকম তোমরা গুগল ক্রোমে সার্চ করে দেখতেই পারো। বাট সেটা কিভাবে কাজ করছে? এইচটিএমএল তো আর এইচটিএমএল এর কাছে তো সেই পাওয়ারটা নেই যে এই 2+3 ক্যালকুলেশনটাকে প্রসেস করার। তো আমার কিছু এমন ল্যাঙ্গুয়েজ দরকার যেটা আমাদের কি করতে পারবে, আমাদের এই ক্লায়েন্ট সাইডের রিকোয়েস্টটাকে একসেপ্ট করে তার ডেটার ওপরে কিছু প্রসেসিং করতে পারবে, ঠিক আছে? তো তার মধ্যে ওয়ান অফ দ্য ইজ পাইথন, কেন পাইথন তো 2+3 4 করতে পারে। ওকে। সো পাইথন এখানে কি করা হচ্ছে, পাইথনকে আমরা অ্যাজ আ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছি ইন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। ওকে। সো বাই দ্য হেল্প অফ জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আমরা কি করছি, পাইথনকে অ্যাজ আ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছি। তো ক্লায়েন্ট যখন কিছু রিকোয়েস্ট পাঠাবে তখন এই জ্যাঙ্গো সার্ভারের মধ্যে সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে, অ্যান্ড পাইথনের কোনো ফাইল তার জন্য রেসপন্সিবল থাকবে অবভিয়াসলি, সেটা আমরা দেখব। তো সে কি করবে, সেই রিকোয়েস্টটাকে নেবে, সে সেখানে প্রসেসিং করবে, সে প্রসেসিং করে সে আমাদের অ্যাজ আ রেসপন্স ডেটাটা পাঠিয়ে দেবে। এই হচ্ছে নর্মাল ওভারফ্লো, ঠিক আছে? এবার পাইথনের ক্ষেত্রে আমরা যেমন পিএইচপি তে করেছিলাম, পিএইচপি যখন আমরা রান করাতাম
তখন আমরা কি করতাম না, অ্যাপাচে সার্ভার অন করতাম, রাইট? তাই তো, অ্যাপাচে সার্ভার আমরা অন করতাম। আচ্ছা, এখানে কজন জানো নর্মাল ওয়েব ডেভেলপমেন্ট বেসিক? সব অনেক মানে সবাই জানো নাকি কেউই জানো না? তাহলে আমাকে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার থেকে শুরু করতে হবে, সেই জন্য বলছি। সবাই একটু রেসপন্স করো, নাহলে কিন্তু এই কথাগুলো কেউ বুঝতে পারবে না, কারণ অনেকে দেখলাম সেরকম চেনা। জানি না, হ্যাঁ, শুধু এইচটিএমএল এ যে প্রজেক্ট করেছিলাম আর HTML CSS আর জাভাস্ক্রিপ্টে আমরা কি, ইন্টার্নশিপটা করেছি। ব্যাক এন্ডে কিছুই জানো না, পিএইচপি ফিএইচপি কিছু জানো না, তাই তো? না, ঠিক আছে। না না না। শুধু ফ্রন্ট এন্ডেই করেছি। তো তোমাদের কি এটা মানে আমি মানে তোমাদের এটা তো পরীক্ষার জন্য প্রিপারেশন করা মানে বললো, তো ঠিক আছে, না এটা না বোঝালে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে, একটু প্রথম থেকে শুরু করছি। তো হ্যাঁ, কেন? ধরো, হ্যাঁ, তো আমাদের ফার্স্ট যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, ঠিক আছে, যেটা তোমরা নেটওয়ার্কে অনেকে পড়েছো হয়তো, ডিবিএমএস ও পড়েছো অনেকে, ঠিক আছে। তো আমাদের কিছু ক্লায়েন্ট থাকবে, মানে কিছু ক্লায়েন্ট অবশ্যই অনেক থাকতে পারে, অ্যান্ড আমাদের সেই ক্লায়েন্ট সেই সার্ভারের সাথে কমিউনিকেট করবে, ওকে। সো ধরো লাইক আমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আমার কি হতে পারে, কোনো একটা গুগল ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে। সো এ কি করবে, কিছু রিকোয়েস্ট পাঠাবে। কাকে পাঠাবে? এটা হচ্ছে আমার একটা সার্ভার, ঠিক আছে। ক্লায়েন্ট তাহলে কি করে, রিকোয়েস্ট পাঠায়, আর সার্ভার কি করে, সেই রিকোয়েস্টটাকে ও একসেপ্ট করে কিছু প্রসেসিং করে, এখানে কিছু প্রসেসিং করে। যে প্রসেসিংটা বলে দিয়েছে সেই প্রসেসিংটা করবে। সেবার সেই প্রসেসিং করে সেই আউটপুটটা ও কি করবে, অ্যাজ আ রেসপন্স ক্লায়েন্টকে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের নর্মাল ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, যেটা নর্মাল ফলো হয়। এবারে ক্লায়েন্ট মানে কি, আমরা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট যে ভিউ যে পেজগুলো বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। সার্ভার মানে কি, সার্ভার মানে হচ্ছে যেখানে আমাদের বিজনেস লজিক আছে। অ্যান্ড ক্লায়েন্ট ক্যান নট কমিউনিকেট উইথ দ্য ডেটাবেস। আমরা কি করি, সরি, ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাই, যদি কোনো ডেটা সরি, যদি কোনো ডেটা আমার ডেটাবেসে স্টোর করতে হয়, উইথ দ্য হেল্প অফ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আমরা কি করি, সেই ডেটাকে ডেটাবেসে স্টোর করি। ডেটাবেস আশা করি সবাই জানো, ডিবিএমএস পড়েছো মনে হয় তোমরা। ডিবিএমএস কি করে, আমাদের আমাদের ডেটা স্টোর করার জন্য আমরা ডিবিএমএস ইউজ করি। বিকজ আমাদের যে এত ডেটা, কোথাও কোথাও তো একটা স্টোর আছে, তবেই তো তোমরা যখন ফার্দার ধরো ফেসবুকে তুমি যখন রেজিস্ট্রেশন করছো তখন তো নিশ্চয়ই তোমার ডেটাটা কোথাও স্টোর হচ্ছে, তবেই না তুমি যখন লগ ইন করছো তোমার ডেটাটা সে যখন রেজিস্ট্রেশন করার সময় যে ডেটা দিয়েছিলে সেই ডেটার সাথে ম্যাচ খায়, তবে তোমাকে সাকসেসফুলি লগ ইন করাচ্ছে। তো কোথাও তো আমার ডেটাটা স্টোর হচ্ছে, সেটা হচ্ছে ডেটাবেস, ওকে। এবার তো এটা হচ্ছে আমাদের প্রসেসিং। এবার আমাদের এই পাইথন সাইডের কোডটা আমাদের কোথায় থাকবে, এই সার্ভার সাইডে থাকবে, যেখানে আমরা কি করব, জ্যাঙ্গোর কোডটা করব। বাট পাইথনের এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক হচ্ছে, আমরা যেমন যেটা বলছিলাম, যদি আমরা জাভার কোড করি, জাভার ক্ষেত্রে আমরা টমক্যাট সার্ভার ইউজ করি, ওকে। বিকজ আমাদের একটা তো সার্ভার দরকার, আর আমরা তো সার্ভার কিনতে পারবো না এখন, কেন আমাদের তো আগে টেস্ট করতে হবে লোকাল মেশিনে। বিকজ সার্ভার কিনে আমরা করতেই পারি কোড, আমরা এখন হোস্টিঙ্গার থেকে একটা হোস্ট কিনে নিলাম, দিয়ে আমরা সেখান থেকে এই সার্ভারের মধ্যে কোড করতেই পারি। বাট হোস্টিঙ্গার কেন, গোডাডি ফোডাডি সব কিছুই আছে যারা এরকম ফ্রি হোস্টিং অ্যান্ড ডোমেন প্রোভাইড করে। বাট সেটা তো এট দ্য বিগিনিং লেভেল, বা সেটা কখনোই ফার্স্ট ফেজে পসিবল নয়। তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি পড়ে থাকো তোমরা দেখবে, তো প্রথমে রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যানালিসিস এগুলো করতে হয়। তো দেন ফার্স্ট পেজে কিন্তু কেউ নর্মালি সার্ভারে কোড করে না, ফার্স্ট পেজে কি করে, সে তার লোকাল মেশিনে কোড করে, লোকাল মেশিনের একটা সার্ভার ক্রিয়েট করে, লোকাল মেশিনের সার্ভার একটা ইনস্টল করে, এবং সেই সার্ভারে সেই কোডটাকে রান করে দেখায়। এবার যদি সেই সার্ভারে সেই কোডটা সাকসেসফুলি এক্সিকিউট হয়, দেন সেটাকে তারা কি করে, লাইভ সার্ভার অর্থাৎ আমাদের যে রিমোট সার্ভার সেখানে সেটাকে আপ করে, ঠিক আছে। তো আমাদের সেই লোকাল সার্ভারের মধ্যে কি কি আছে, টমক্যাট আছে। টমক্যাট কি করে না, আমাদের জাভার যদি প্রোগ্রাম করি, কোনো ব্যাকএন্ড বা সার্ভার সাইড কোডিং করি, তো সেই জাভাতে যেমন আছে সাবলেট জেএসপি, তো আমরা সার্ভলেটের মাধ্যমে আমরা কি করতে পারি, ব্যাকএন্ডের কোডগুলো করতে পারি। তো সেইগুলো আমরা কোথায় স্টোর করবো না, টমক্যাট সার্ভারের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের থাকবে। বাই দ্য হেল্প অফ টমক্যাট সার্ভার উই ক্যান রান আওয়ার প্রোগ্রাম, ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন। বাট ইন কেস অফ পাইথন আমরা কিন্তু কোনো টমক্যাটও ইউজ করি না। অ্যান্ড যেটা বলছিলাম, পিএইচপিতে আমরা কি করি, অ্যাপাচে সার্ভার ইউজ করি। বাট আমরা পাইথনের ক্ষেত্রে কি করব, জ্যাঙ্গোটা কিন্তু হচ্ছে ইটসেলফ একটা সার্ভার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে এটা এমসিকিউ আসতে পারে তোমাদের, আমি জানি না তোমাদের এরকম কোয়েশ্চেন কিরকম কোয়েশ্চেন আসবে, বা বিকজ আমি এটা ফার্স্ট টাইম ডিপ্লোমাতে ঢুকিয়েছে শুনছি। তো জ্যাঙ্গো কিন্তু একটা সার্ভার,
এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক অবশ্যই, তার সাথে সাথে জ্যাঙ্গো একটা সার্ভার। তুমি যদি বলো যে তোমার জ্যাঙ্গো প্রোগ্রামটা রান করে তোমার কোন সার্ভারে রান হচ্ছে, যদি এরকম অপশন থাকে অ্যাপাচি, টমক্যাট, জ্যাঙ্গো, তখন দ্য অপশন ইজ জ্যাঙ্গো, ঠিক আছে? তো আমরা কিন্তু কোনো অন্য কোনো সার্ভারে আমাদের প্রোগ্রামকে রান করাচ্ছি না, আমরা কিন্তু জ্যাঙ্গো ইটসেলফ একটা সার্ভার, সে আমাদের সার্ভিস প্রোভাইড করছে এবং সেইখানেই আমাদের কোডগুলো থাকছে অ্যান্ড আমরা সেটাকে দেখতে পাচ্ছি। ওকে, ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো প্রবলেম আছে? বলো, এনি প্রবলেম বলো। কারো কোনো প্রবলেম এতদূর? না, ঠিক আছে। ওকে, এবার আমরা কিছু ডেফিনেশনে আসি। জাস্ট আমি হ্যাঁ, পাঠিয়ে দেবো এই ইমেজগুলো। তো জ্যাঙ্গো কি বললাম, যে আমরা একটা পাইথন ওয়েব ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? যে আমরা একটা পাইথন ওয়েব ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো ইজ আ ব্যাক এন্ড সার্ভার সাইড ওয়েব ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? ওয়েব ফ্রেমওয়ার্ক আমি ফার্স্টেই বলেছি, আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছি জ্যাঙ্গোর মাধ্যমে। অ্যান্ড ব্যাক এন্ডের আমরা কাজ করছি, আমরা ব্যাক এন্ডে সার্ভার সাইড কোড করছি, যে সার্ভার সাইড ওয়েব ফ্রেমওয়ার্ক। অ্যান্ড কি করছে জ্যাঙ্গো, আমাদের কি সুবিধা করছে, আমাদের আমাদের ওয়েবসাইট গুলো বিল্ড করতে মানে অনেক ইজি হয়ে যাচ্ছে জ্যাঙ্গোর মাধ্যমে, ঠিক আছে? বিকজ এখানে একটা তো অবশ্যই মানে একটা স্ট্রাকচার ফলো হচ্ছে, সেই স্ট্রাকচারের মধ্যে গিয়ে শুধু অলরেডি একটা স্ট্রাকচার তোমাকে প্রোভাইড করে দিচ্ছে, সেই স্ট্রাকচারের মধ্যে গিয়ে জাস্ট আমরা কোড করছি। তো জ্যাঙ্গো অবশ্যই আমাদের জাস্ট শুধুমাত্র উই ফোকাস অন দা আওয়ার লজিক অ্যান্ড কোড, জাস্ট ডোন্ট মানে আমরা অন্য কিছু থেকে আমাদের ফোকাস করতে হবে না, ঠিক আছে? আমাদের অনেক মানে আমাদের কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করাটা ইজি হয়ে যাচ্ছে। এখানে বলেও দিয়েছে দেখো, টেক্স কেয়ার অফ দ্য ডিফিকাল্ট স্টাফ সো দ্যাট উই ক্যান কনসেন্ট্রেট অন বিল্ডিং ওয়েব অ্যাপস, ঠিক আছে? আমরা শুধু ওয়েব অ্যাপের উপরেই কনসেন্ট্রেট করবো, আদার কোনো স্টাফের উপর আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে? অ্যান্ড প্রোভাইড মেনি বিল্ট ইন ফিচার্স, এবং অনেক বিল্ট ইন ফিচার্স আছে। যেমন ধরো ফার্স্ট একটা খুব ভালো বিল্ট ইন ফিচার্স, সেটা হচ্ছে আমরা যখন পিএইচপি বা নর্মাল উইদাউট ফ্রেমওয়ার্ক কোনো কাজ করি, আমাদের ডেটাবেসে যদি আমাদের কোনো টেবিল বানাতে হয়, তখন আমাদের কি হয় না, ডেটাবেসে টেবিল বানাতে গেলে আমাদের ডেটাবেসে গিয়ে ইটসেলফ টেবিল বানাতে হয়, ওকে? বাট বাই দ্য হেল্প অফ ফ্রেমওয়ার্ক লাইক জ্যাঙ্গো, আমরা কোডিং এর মাধ্যমে টেবিল ক্রিয়েট করে ফেলতে পারবো, ঠিক আছে? যেটাকে যেটাকে জ্যাঙ্গোতে বলা হয় মাইগ্রেশন, ওকে? এটা আমরা পাইথনেও কিন্তু করতে পারি, বাট পাইথনের ফ্রেমওয়ার্কে করা যায়। পাইথনের ফ্রেমওয়ার্ক, সরি পাইথন বলছি, পিএইচপি ফ্রেমওয়ার্ক লাইক লারাভেল, লারাভেলও সেম মাইগ্রেশন কনসেপ্ট ইউজ হয়, ঠিক আছে? তো এই যে কনসেপ্ট গুলো, এই যে ফিচার্স গুলো প্রোভাইড করছে জ্যাঙ্গো, ওকে? আমরা কিন্তু নর্মাল কোনো যদি লাইক পিএইচপির কথাই বলো, বা জাভাতে যদি নর্মাল সাবলেট জেএসপি ইউজ করি, উইদাউট ফ্রেমওয়ার্ক জাভাকে ইউজ করি, জাভারও ফ্রেমওয়ার্কে আমরা এরকম মানে কোডিং এর মাধ্যমে আমরা ডেটাবেসে টেবিল তৈরি করতে পারি, ওকে? সো আমরা এখানে কি করব, জ্যাঙ্গোর মাধ্যমে আমরা একটা ক্লাস বানিয়ে দেবো, সেখানে আমরা বলে দেবো যে আমার এই ফিল্ডগুলো লাগবে টেবিলে। সো কি করবে, ওটাকে যখন আমি মাইগ্রেট করব, অটোমেটিক টেবিলগুলো আমাদের ডেটাবেসে ক্রিয়েট হয়ে যাবে, ওকে? এটা হচ্ছে নর্মাল হোয়াট ইজ জ্যাঙ্গো, মানে আমরা কেন জ্যাঙ্গো ইউজ করব, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা দেখানো দরকার, সেটা হচ্ছে জ্যাঙ্গো যেটা ফলো করে এমভিটি, ওকে? আমি যেটা তোমাদের এটা একটু স্নিপেট করি, দাঁড়াও, দেখাতে হবে। ওকে, সো এই যে এখানে এমভিটি, এমভিটি মানে কি, মডেল, ভিউ অ্যান্ড টেমপ্লেট, ওকে? আমি যে টার্মটা বারবার ধরে বলেছিলাম মডেল, ভিউ, কন্ট্রোলার, ওকে? বাট এখানে কি আসছে, এমভিটি, মডেল, ভিউ, কন্ট্রোলার ফলো ফলো করে হচ্ছে জাভা, লারাভেল, এগুলো ফলো করে, ওকে? বাট এমভিটি হচ্ছে মডেল, ভিউ, টেমপ্লেট, যেটা ফলো করা হচ্ছে আমাদের পাইথন, ওকে? এই ডিজাইন প্যাটার্নটা ফলো করে। তো মডেল, ভিউ, টেমপ্লেট কি না, মডেল, ভিউ, টেমপ্লেট তুমি যদি বলতে চাও, সেটা হচ্ছে এই যে এমভিসির সি, এমভিসির সি ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে ভি, ভিউ, ওকে? আর এমভিসির ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের টি এখানে, ওকে? তো তোমরা অনেকেই এমভিসি জানো না। সো এমভিসি কি, মডেল, ভিউ, কন্ট্রোলার। এবার এই নামের মধ্যে দেখো অনেকটা মিনিংফুল আছে, বিকজ আমরা কি করছি, কন্ট্রোলার, কন্ট্রোলার মানে যে সবকিছু কন্ট্রোল করে। আমি প্রথমে এমভিসিতে বলছি, তারপর এমভিটি যাচ্ছি, ওকে? সো ভিউ মানে কি, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর মডেল মানে কি, ধরো মডেল মানে কি, আমাদের যেটা মেন এন্টিটি, আমাদের যেটা দরকার। ধরো ধরো আমাদের একটা ইউজার ইউজার রেজিস্ট্রেশনে লগ ইন করবে, সো আমাদের ইউজার হচ্ছে একটা এন্টিটি, সো ইউজার ইজ আ মডেল, ওকে? ধরো স্টুডেন্ট, স্টুডেন্ট একটা মডেল। ধরো তুমি প্রোডাক্ট, প্রোডাক্ট একটা মডেল। মানে তোমার একটা ওয়েবসাইটে যা যা অ্যাসপেক্ট হতে পারে, সেইগুলো হচ্ছে ইটসেলফ একটা মডেল, ওকে? সো আমি কি বলেছিলাম, এমভিসি না, কন্ট্রোলার হচ্ছে আমাদের মিডিলে থাকে, ঠিক আছে?
মিডিলে থাকে মানে ডিজাইন প্যাটার্নটা তুমি যদি ভাবতে যাও মিডিলে থাকে। কিভাবে কাজ করছে, এ কি করে, আমাদের ভিউ মানে এইচটিএমএল পেজ, তো ভিউ থেকে যদি আমি কোনো ডেটা ফেচ করি উইথ দ্য মানে ফর্ম, ওকে, ফর্ম থেকে যদি কোনো ডেটা ফেচ করি সেটা কি করবো, বাই দ্য হেল্প অফ কন্ট্রোলার আমি ডেটা ফেচ করবো। ওকে, অ্যান্ড অ্যান্ড কি করব, অ্যান্ড যদি আমি কিছু ভিউ থেকে আমরা কিছু পাঠাতে চাই তাহলে বাই দ্য হেল্প অফ কন্ট্রোলার আমি পাঠাবো। ওকে, ইভেন আমরা যদি কোনো ডেটাবেসে ডেটা স্টোর করতে চাই, বাই বাই দ্য হেল্প অফ আমরা কন্ট্রোলের ডেটাবেসে স্টোর করব, বাট বাট ডিরেক্ট আমরা ডেটাবেসে স্টোর করব না। আমরা কি করব, আমরা যে ডেটাকে স্টোর করতে চাইছি সেটাকে অ্যাজ আ মডেল ট্রিট করব। সো আমাদের এখানে একটা মডেল থাকবে। আমরা কি করব, ধরো আমরা একটা স্টুডেন্টের ডেটাকে স্টোর করতে চাইছি কন্ট্রোলারের মাধ্যমে, তো স্টুডেন্টের ডেটা প্রথমে কি হলো, ভিউ থেকে ফেচ হলো বাই দ্য হেল্প অফ এইচটিএমএল, স্টুডেন্টের নেম রোল নাম্বার ফেচ হলো। তারপর কি করলো, বাই দ্য হেল্প অফ কন্ট্রোলার কি করলাম, আমার একটা মডেল আছে স্টুডেন্ট মডেল বা স্টুডেন্ট এন্টিটি, তার মধ্যেও নেম রোল এরকম মানে অনেকগুলো ফিল্ড আছে। তো আমরা কি করব, যে ডেটাগুলো পেলাম সেই ডেটাগুলোকে আমরা মডেলের মধ্যে স্টোর করব। ওকে, কিভাবে স্টোর করবো সেটা কোডিং এর মাধ্যমে স্টোর করব। কোডিং দেখাতে গেলে তোমার অনেক টাইম লেগে যাবে, সেগুলো দেখাতে গেলে অনেক জাভা দিয়ে যদি বলো, জাভা দিয়ে গেটার সেটার অনেক মেথড আছে। আমরা কি করি, সেটাকে একটা অ্যাজ এ অবজেক্টে কনভার্ট করে নিই। এবার যদি আমি ডেটাবেসে স্টোর করতে চাই তখন আমরা কি করব, সেই মডেলের অবজেক্টটাকে আমি ডেটাবেসে পাঠিয়ে দেবো, ডেটাবেসে স্টোর হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু কন্ট্রোল হচ্ছে ইজ এ মিডিল ম্যান, যে কি করছে, ভিউটাকে ডেটা ফেচ করছে, সেটাকে মডেলে কনভার্ট করছে এবং ডেটাবেসের সাথে কমিউনিকেট করছে। ক্লিয়ার এমভিসি? বলো, তারপর আমি এমভিডিতে যাবো। এমভিসি নিয়ে কোনো প্রবলেম? না। ওকে, সবাই একটু বলবে। ওকে, দেন এবার আমি বলছি এমভিটি ফলো করছে আমাদের জ্যাঙ্গো। ওকে, সো আমি কি বললাম যে আমাদের টি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি, আর ভি ইকুয়াল টু হচ্ছে সি। ওকে, সো আমাদের তার মানে কি হচ্ছে, আমাদের এখানে কন্ট্রোলারের কাজ করছে কি ভিউ। ওকে, সো ভিউ মানে আমরা কিন্তু ওখানে ওই হিসাবে ধরবো না, আমরা এখানে যেটা দেখতে পাবো অ্যাজ আ এইচটিএমএল পেজ সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট। আমি তো ফার্স্টে টেমপ্লেট নামটা ইউজ করলাম ওই কারণেই। তো আমরা যে আমরা এইচটিএমএল পেজগুলো দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট। তাহলে সেমই কনসেপ্ট, তাহলে টেমপ্লেট থেকে যদি আমরা কোনো ডেটা ফেচ করতে চাই বাই দ্য হেল্প অফ ভিউ আমরা সেটাকে ফেচ করব। ওকে, অ্যান্ড কি করব, আমাদের যেটা বললাম, যদি আমি সেই ডেটাটাকে স্টোর করতে চাই, আমাদের ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে চাই, বাই দ্য হেল্প অফ ভিউই আমরা সেই ডেটাবেসের সাথে কমিউনিকেট করব। বাট বাট আমরা কি করব, সেই ডেটাটাকে অ্যাজ আ মডেল আগে স্টোর করব। মডেলটা কমন আছে, তারপর সেই মডেলের মাধ্যমে আমরা ডেটাবেসে ডেটাটাকে স্টোর করব। বাই দ্য হেল্প অফ ভিউই করব, বাট আগে মডেলে স্টোর করব, সেই মডেলটাকে ইউজ করব ভিউতে, দিয়ে ভিউ থেকে সেই ডেটাটাকে আমরা কি করব, ডেটাবেসে স্টোর করে দেবো। সেম কনসেপ্ট, শুধু জাস্ট শো অফ হয়ে গেল কোনটা, সি এর জায়গায় ভি আর ভি এর জায়গায় টি। বোঝা গেল? দেখো এখানে দেখো, তারপর বলেও দিয়েছে মডেল কি, ডেটা উই ওয়ান্ট টু প্রেজেন্ট অর ইউজুয়ালি ডেটা ফ্রম আর ডেটাবেস। সেটাই বললাম, ধরো স্টুডেন্ট ইউজার এই ডেটাগুলো হচ্ছে ডেটাবেসের, তো সেই ডেটাগুলোকেই আমরা বলছি মডেল। ভিউ কি, আর রিকোয়েস্ট হ্যান্ডেলার দ্যাট রিটার্নস আর রিলেভেন্ট টেমপ্লেট অ্যান্ড কন্টেন্ট। আমি বললাম যে টেমপ্লেট থেকে কোনো ডেটাকে নেওয়া বা ইভেন অ্যাজ আ রেসপন্স টেমপ্লেটে কোনো ডেটা পাঠানো, সবকিছু আমরা কি করব, ভিউ এর মাধ্যমে করবো বেসড অন দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য ইউজার। ওকে, and template key a text file like a HTML file containing the layout of web page with logic on how to display the data. Okay, টেমপ্লেট বলেই দিলাম যে আমাদের HTML ফাইলগুলো ডিজাইনগুলো করবো, যেটা তোমরা জানো HTML CSS, সেই ডিজাইনগুলো আমরা করবো এই টেমপ্লেটের মধ্যে। বোঝা গেল? বলো, এটা বোঝা গেল? তারপর কিভাবে জ্যাঙ্গো কাজ করে সেটা আমি বোঝাচ্ছি। হ্যাঁ দাদা। হুম। সো ফার্স্টে আমি বললাম ইউজার কিছু রিকোয়েস্ট পাঠাবে, তাহলে ইউজার কি, আমার ক্লায়েন্ট। কোথায় পাঠালো, জ্যাঙ্গো সার্ভারে পাঠালো। ওকে, এবার জ্যাঙ্গোর মধ্যে আমাদের পাইথনের কোডটা আছে, একটা জ্যাঙ্গোর কোডটা আছে। সো আমরা ডিরেক্ট কিন্তু ভিউতে হিট করব না, আমাদের ফার্স্ট হিট কোথায় করবে, আমরা যখন কোনো ইউজার কোনো ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠায়, সরি ক্লায়েন্ট কোনো সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় বাই দ্য হেল্প অফ ইউআরএল পাঠায়। তার মানে তুমি তো যখন কোনো ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে চাও তুমি কি করো, বাই দ্য হেল্প অফ ইউআরএল করো, তাই তো? তাই করো তো? সো এখানে কি হবে, হ্যাঁ। আমাদের ইউআরএলটা খুব ইম্পর্টেন্ট। ওকে,
সো আমরা কি করব, প্রথমে যখন জ্যাঙ্গোকে হিট করবে আমরা কি করব, এখানে অনেক ধরনের ইউআরএল প্যাটার্ন বানিয়ে রাখবো। ওকে, ধরো স্ল্যাশ হোম, ওকে, স্ল্যাশ অ্যাবাউট, এরকম ইউআরএল বলে একটা ফাইল আমাদের জ্যাঙ্গো প্রোভাইড করে। ঠিক আছে, সেখানের মধ্যে আমরা ইউআরএল গুলো বানিয়ে রাখবো, এবং ইভেন এই ইউআরএল এর করসপন্ডেন্স আমরা কোন ভিউ মানে কোন কাজটা করতে চাইছি, ওকে, মানে আই মিন কোন ফাংশনটাকে কল করতে চাইছি। মানে আমি বললাম এখানে সবকিছু মডিউলার অ্যাপ্রোচ ফলো হবে, ঠিক আছে, সেই ফাংশনের মধ্যে আমার সেই বিজনেস লজিকটা থাকবে। তো সেইটা আমাদের ম্যাপিং করা থাকে হচ্ছে ইউআরএল এ। সো ইউআরএল ইজ ইউজ ফর ম্যাপিং, মানে উইথ মানে কোন ইউআরএল এলে যদি আমার ব্রাউজারে স্ল্যাশ হোম আসে, তখন আমার কি কাজ না, আমাদের হোম ডট এইচটিএমএল বলে যদি একটা ফাইল থাকে সেটাকে লোড করা। যদি আমাদের অ্যাড বলে একটা ইউআরএল থাকে, তো আমার কি কাজ না, আমাদের দুটো সংখ্যার অ্যাডিশন করা, মানে করা, ইভেন সেইটাকে শো করানো। সো সেটা তো আমি এখানে অতটা দিতে পারবো না, সেটা আমি কি করবো, এখানে একটা ফাংশন দিয়ে দেবো, লাইক অ্যাড বলি একটা ফাংশন দিয়ে দিলাম। সো সো কি হবে, যখন ইউআরএল হিট হবে তখনই ও কাকে চিনবে, এই অ্যাড ফাংশনটাকে চিনবে। ওকে, আর এই অ্যাড ফাংশনটা কোথায় থাকবে, এই অ্যাড ফাংশনটা থাকবে হচ্ছে আমাদের কোন পেজে থাকবে, গেস করো। কোথায় বলেছিলাম আমি আমাদের সমস্ত ডেটাগুলো ফেস হয়, কোন স্টেজে থাকবে বলো? ভিউতে। ইয়েস, ভিউতে, বিকজ ভিউই তো কন্ট্রোল করবে সবকিছু, তাই না? তো আমরা যখন ইউআরএলটা হিট করব, তাহলে এই যে ফাংশনগুলো, ধরো আমি এখানে অ্যাড বলে একটা ফাংশন বানিয়েছি, হোম বলে একটা ফাংশন বানিয়েছি, সেই ফাংশনগুলো আমার লেখা থাকবে ভিউতে। তাহলে যখনই আমার ইউআরএল এখানে হিট করবে, সেই করসপন্ডেন্স ফাংশনটা কল হবে, আর সেই ফাংশনে যখনই ধরো এই হোম ফাংশনটা আছে, তখনই হোম ফাংশন এখানে ভিউতে লাফিয়ে চলে যাবে। ওকে, সেই তার মানে কি হয়ে যাচ্ছে, প্রথমে যখনই আমার সার্ভারে ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠালো, সার্ভার কাকে হিট করলো, ইউআরএল এর করসপন্ডেন্স যে ফাংশন আছে সেটাকে কল করলো ইন ভিউ। এবার ভিউ কি করতে পারে, এখানে যেটা লেখা নেই, ভিউ কি করতে পারে, দুটো কাজ করতে পারে। কি কি কাজ করতে পারে বলো, দুটো মিসিং আছে। একটা হচ্ছে ভিউ টেমপ্লেট রিটার্ন করতে পারে, একটা টেমপ্লেট মানে একটা এইচটিএমএল পেজকে রিটার্ন করতে পারে। আর কি করতে পারে, ভিউ মডেলের এটা সেভ করতে পারে। মডেল যদি ডেটা সেভ করে, সে তো কিছু রিটার্ন নাও করতে পারে। ধরো তুমি একটা ফর্মে ডেটাকে স্টোর করতে চাইছো, ওকে, সো তুমি তো জাস্ট পোস্ট ডেটাটা মানলে তোমার ডেটাটা স্টোর হয়ে গেল, আর তো তুমি কিছু করতে চাইবে না। সেক্ষেত্রে জাস্ট অর্ডারকে কল করবে। অনেক সময় ধরো আফটার আফটার সেভিং আমি কিছু ভিউ রিটার্ন করতে চাইছি, তখন সেক্ষেত্রে আবার রিটার্ন করতে হবে। সেটা আবার ডিপেন্ড করছে তোমার রিকোয়ারমেন্টের উপর, যে তুমি কিভাবে তুমি তোমার ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে চাইছো। সো ভিউ থেকে তাহলে আমার দুটো জিনিস কল হবে, একটা হচ্ছে আমাদের টেমপ্লেট, একটা হচ্ছে মডেল। তাহলে কোনটা মিডল ম্যান হলো আমাদের এখানে, ভিউ, তাই না? দেখো সবকিছুই কিন্তু আমাদের ভিউ এর মাধ্যমেই হচ্ছে। ক্লিয়ার? বলো, ক্লিয়ার স্যার। বাকিরাও বলো, কারো কিছু প্রবলেম থাকলে বলো, আমি আবার রিক্যাপ করব। বাকিরা বলো। না, বলবো না। নেই দাদা বললো। আর আর বাকিরা অনেকজন আছো, 26 জন আছো, বাকিরা বলো, কারোর প্রবলেম থাকলে অবশ্যই বলো। এনিওয়ান, কোনো প্রবলেম? বোঝা যাচ্ছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো। তারপর নেক্সট যেটা আমাদের দেখানো, সেটা হচ্ছে আমরা কিভাবে প্রজেক্টটা ক্রিয়েট করব। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল পাইথন। আশা করি সবার পাইথন ইনস্টল আছে, নাকি দেখাতে হবে? দেখাতে হবে না, ইনস্টলটা আমি আর করতে পারবো না, বিকজ আমার অলরেডি ইনস্টল আছে। কোথা থেকে আচ্ছা ইনস্টল আচ্ছা হবে আচ্ছা। দেখিয়ে দিতে পারবো সেটা। ওকে, পিপ, হ্যাঁ। জানো হোয়াট ইজ পিপ? চেক ইউর পিপ ইজ ওয়ার্কিং অর নট। না। পিপ মানে হচ্ছে পাইথন প্যাকেজ ম্যানেজার। ওকে, মানে ধরো আমি পাইথনে কোনো মডিউল ইনস্টল করতে চাইছি, তো বাই দ্য হেল্প অফ পিপ কমান্ড আমরা ইনস্টল করতে পারি। ওকে, সো পাইথন আমাদের পিপ পিপ কমান্ড। দিয়ে তো প্যাকেজ ডাউনলোড করা যায়। হ্যাঁ, তো আমি সেটাই তো বলছি, পিপ পাইথন প্যাকেজ হ্যাঁ, ম্যানেজার। ভিএস কোডে পিপ দিয়ে ডাউনলোড ডাউনলোড করা যায়। ইনস্টল করা যায় আর কি। হ্যাঁ, আমি তো ওটাই বললাম, পাইথন প্যাকেজ ম্যানেজার। প্যাকেজ ম্যানেজারের মধ্যেই তো তুমি হ্যাঁ। ডাউনলোড করা সবকিছুই পড়ছো, তাই না? সেটাই বলছি যে পাইথনে ধরো কোনো মডেল, মানে কোনো ধরো অ্যাকচুয়ালি তো ওগুলো একটা মডেলই না। তুমি যদি এখন নামপাই ইউজ করতে চাও, নামপাই হচ্ছে একটা পাইথনের ক্লাস বলতে পারো বা মডেল বলতে পারো। তো নামপাইটাকে তোমাকে ইনস্টল করতে হয়, বাই ডিফল্ট ইনস্টল থাকে না, কিছু কিছু জিনিস বাই ডিফল্ট ইনস্টল থাকে,
বাট কিছু কিছু জিনিস বাই ডিফল্ট ইনস্টল থাকে না, সেইগুলো আমাদের ইনস্টল করতে হবে বাই দ্য হেল্প অফ পাইথন। বা অনেকে যদি কেউ কন্ডা এনভায়রনমেন্ট ইউজ করে তখন তাকে কন্ডা দিয়ে ইউজ করতে হয়, কন্ডা ইনস্টল সামথিং। বাট এই পিপ কমেন্টটা কিন্তু বলতে পারো হচ্ছে নট আ ইন্ডিপেন্ডেন্ট, ইট ইজ আ ডিপেন্ডেন্ট অন ওএস। আমি ফেস করেছি অনেক জায়গায়, তো অনেক জায়গায় এক্সক্লেমেটরি সাইন পিপ দিয়ে ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। এবার সেটা তোমাকে যদি আমার এরর আসে, তো তোমাকে তোমার এনভায়রনমেন্ট চেক করে সেই এররটাকে সার্চ করে তোমাকে করতে হবে যদি ইনস্টল না হয় পিপ কমেন্ট ইউজ করে, ওকে। সো সো বিকজ অনেকের উবুন্টু হতে পারে, অনেকের ম্যাক হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বা অনেকের দুটো এনভায়রনমেন্ট ইউজ মানে থাকতে পারে। যেমন আমার এখানে যেমন কন্ডাও আছে, পাইথনও মানে পিপো আছে। সো আমার এখানে যদি রিফ্লেক্ট করে আমাকে সেটা সলভ করতে হবে, ওকে। সো বাই ডিফল্ট পিপ মানে হচ্ছে আমাদের যদি আমরা কোনো কিছু ইনস্টল করতে চাই পাইথনের মধ্যে বাই দ্য হেল্প অফ পিপ কমান্ড আমরা সেটাকে কি করতে পারি, ইনস্টল করতে পারি, ওকে। নাও তারপর হচ্ছে আমরা কি করে জ্যাঙ্গোকে ইনস্টল করব। বললাম জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক, তার সাথে জ্যাঙ্গো আমরা কি বললাম, জ্যাঙ্গো আমরা কি বললাম, একটা জ্যাঙ্গো তো অবভিয়াসলি একটা ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো তার তার সাথে সাথে জ্যাঙ্গো কি, শুনতে পেলাম না, বলো বলো, ঠিকই বলছিলে, বলো। সার্ভার ইয়েস, সার্ভার, সার্ভার সার্ভার। সো উই নিড টু ইনস্টল জ্যাঙ্গো, ওকে। বিকজ জ্যাঙ্গো না ইনস্টল করলে তো আমরা সেই লোকাল সার্ভিসটা পাবো না। আমি ফার্স্টেই বললাম যে আমরা তো এখানে আর রিমোট সার্ভারে কিছু করতে পারবো না, আমরা এখানে লোকাল সার্ভারে করবো। তো লোকাল সার্ভার যেটা আমাদের প্রোভাইড করবে জ্যাঙ্গো, ওকে। তো পিপ ইনস্টল জ্যাঙ্গো এই কমান্ডটা ইউজ করে আমরা কি করবো, জ্যাঙ্গোকে ইনস্টল করতে পারবো, ওকে। অ্যান্ড তারপর কি হবে না, আমাদের জ্যাঙ্গো দাদা হ্যাঁ বলো। দাদা বলছি রেকর্ড হচ্ছে তো, কারণ আমি একটু বাইরে আছি তো, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি পরে গিয়ে রেকর্ডিংটা দেখে হ্যাঁ নেবো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ওকে তাহলে আমি লিভ করলাম, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, চল। তারপরে যেটা বলছিলাম, জ্যাঙ্গো অ্যাডমিন। এবার হচ্ছে জ্যাঙ্গো যখন ইনস্টল হয়ে যাবে, তুমি কি করে বুঝবে যে তোমার জ্যাঙ্গো ইজ সাকসেসফুলি ইনস্টল অর নট? বাই দ্য হেল্প অফ দিস কমান্ড, জ্যাঙ্গো অ্যাডমিন মাইনাস মাইনাস ভার্সন, ওকে। কিন্তু তোমার জ্যাঙ্গো অ্যাডমিন, এটা তোমার প্রিডিফাইন্ড কিছু কমান্ড, ওকে। সো এই কমান্ডগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, এই কমান্ডগুলো অলরেডি যে জ্যাঙ্গো বানিয়েছে সে তোমার ডিফাইন করে রেখেছে যে হাউ টু ইউজ জ্যাঙ্গো, ওকে। সো অ্যান্ড কিভাবে জ্যাঙ্গোটা আমি ইনস্টল করবো, কিভাবে চেক করবো আদৌ আমাদের জ্যাঙ্গো আছে কি নেই। তো আমরা কি করবো, জ্যাঙ্গো অ্যাডমিন মাইনাস মাইনাস ভার্সন করে চেক করবো জ্যাঙ্গো আছে কি নেই। এবার হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো কি করে, জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করবো কি করে, বিকজ আমরা তো আলটিমেট একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, যেটা আমি বললাম ফ্রেমওয়ার্ক মানে কি, আমাদের কিছু একটা স্ট্রাকচার দিয়ে দেবে, ওকে। আমাদের নিজে থেকে স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে না, সেই স্ট্রাকচারের মধ্যে আমরা কোড করবো, ওকে। সো বাই দ্য হেল্প অফ জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট অ্যান্ড দ্য প্রজেক্ট নেম উই ক্যান ক্রিয়েট আওয়ার ওন প্রজেক্ট, জ্যাঙ্গো প্রজেক্ট, ওকে। ঠিক আছে, লাস্ট এটা আমি পরে আসছি, আগে এই কাজটা আমরা করি, ওকে। সো ফার্স্টে আমরা কি করব, এই ফোল্ডারটার মধ্যে আমি করছি, সুবিধা হবে, এটার নাম দিয়ে দিই জ্যাঙ্গো, ওকে। অ্যান্ড এর মধ্যে তাহলে আমরা কি করি, ফার্স্টে আমরা কিছু চেক করে নিই, ওকে। সো আমরা প্রথমে আমাদের নর্মাল কমেন্ট প্রম্পট খুলবো, কমেন্ট প্রম্পট খুলে আমরা চেক করে নেবো, ঠিক আছে। কমেন্ট প্রম্পট তুমি যে কোনো লোকেশনে খুলতে পারো, আমি আমার এই লোকেশনটাই খুলেছি, ওকে। জ্যাঙ্গো ফোল্ডারের আন্ডারে খুলেছি, এরকমভাবে খুলতে পারি। পর এখান থেকে চেঞ্জ করে সিএমবিতে গিয়ে কেউ খুলতে পারি, ওকে। সো ফার্স্টে আমি দেখবো আমার পাইথন কি আছে, ওকে। সো আমি কি করে চেক করবো, পাইথন মাইনাস মাইনাস ভার্সন, ওকে। সো কিছু ভুল হয়ে গেছে, দাঁড়া, পাইথন ভার্সন, ওকে, 3.8.2 সরি, হয়ে গেল। পাইথন আমার 3.8.2 ইনস্টল আছে, ওকে। সেকেন্ড চেক হচ্ছে আমাদের পিপ, পিপ আছে কিনা, ওকে। পিপ লিখে এন্টার মারলাম, যদি তোমার একটা বড় কিছু খুলে যায়, ইয়েস, তার মানে আমার পিপও ইনস্টল আছে, ওকে। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি পিপের মধ্যে এই কমেন্টগুলো আছে, ইনস্টল, ডাউনলোড, আনইনস্টল, সেই কমেন্টগুলো অ্যাভেলেবেল আন্ডার পিপ, ওকে। সো এটা হচ্ছে আমাদের জাস্ট চেকিং পারপাসে, ওকে।
তারপর আমাদের কি করতে হবে, আমরা কি করব, আমাদের জ্যাঙ্গোকে ইনস্টল করব এবারে। পিপ ইনস্টল কি করব, জ্যাঙ্গো। ওকে, দিয়ে এন্টার। আমাদের এবার জ্যাঙ্গো ইনস্টল হোক, একটু টাইম লাগবে জ্যাঙ্গো ইনস্টল হতে। Take some time. ওকে, তাহলে আমার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে জ্যাঙ্গো। ওকে, ওকে। তো এবারে আমাদের কি করতে হবে, আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করতে হবে। ওকে, জ্যাঙ্গো আমরা এটা দিয়ে চেক করতে পারি। ইভেন আর একটা তুমি চেক করতে পারি, এটা তো ভার্সন চেক হবে যে জ্যাঙ্গোটা যেটা ইনস্টল হয়েছে, জ্যাঙ্গোটা তো অনেক ভার্সন হয়। এখন আমাদের নর্মাল ডেভেলপ, আমরা নর্মাল যখন লোকালে কাজ করবো আমাদের সেটা কোনো ইম্প্যাক্ট থাকবে না। বাট তখন তুমি একটা প্রজেক্ট, মানে যখন তুমি একটা কি বলবো, যখন তুমি একটা কোনো কোম্পানির প্রজেক্ট বানাবে তখন কিন্তু তোমার ভার্সনটা খুব ডিপেন্ডেবল। ঠিক আছে, কারণ সেই ভার্সনের উপর তোমার প্রজেক্টটা দাঁড় করানো ডিপেন্ড করছে। ওকে, তো জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে আমি যদি এন্টার মারি, যদি কোনো এরর না হয় আসে, তাহলে দেখবে আমার ঠিকঠাক আছে। ওকে, কোনো এরর আসেনি। তো অ্যাভেলেবেল কমেন্ট জ্যাঙ্গোতে দেখিয়ে দিল, জ্যাঙ্গো চেক। বিকজ আমি জ্যাঙ্গো অ্যাডমিন কমেন্ট ইউজ করে তো অনেক কিছু করব, যেমন তার মধ্যে একটা কমেন্ট বলেছিলাম আমি স্টার্ট প্রজেক্ট। ওকে, যেটা দিয়ে আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। স্টার্ট অ্যাপ, যদি আমাদের নিজস্ব কোনো অ্যাপের কনসেপ্ট আমি আসছি, তো আমি স্টার্ট অ্যাপ ইউজ করেছি, আমরা অ্যাপটাকে ক্রিয়েট করতে, মানে অ্যাপ বানাতে পারবো। ওকে, সো এবার কি করবো, ফার্স্ট এবার চেক করে নিই আমাদের জ্যাঙ্গো অ্যাডমিনের ভার্সনটা কত, জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন। ওকে, মাইনাস মাইনাস ভার্সন। ওকে, সো ইটস 4.1.7, ভেরি গুড। ওকে, এবার আমরা কি করব, আমাদের একটা জ্যাঙ্গোর প্রজেক্ট ক্রিয়েট করব। কি করে করব, এই কমেন্টগুলো নোট করে নিও। হ্যাঁ, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। ওকে, মাই মাই অ্যাপ দিচ্ছি। ওকে, টাইম দিন, এটা মাই অ্যাপ দিচ্ছি জাস্ট, অর বেটার জ্যাঙ্গো জ্যাঙ্গো প্র্যাকটিস। ওকে, কি এন্টার। সো এটা কি করবে আমাদের, 1 মিনিট। ওকে, নট ভ্যালিড প্রজেক্ট, এরকম দেওয়া যাবে না। এরকম দেওয়া যায়, এখানে দেখি। ইয়া, তো এরকম হয়ে গেল। তো আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। তো আমি কিভাবে চেক করবো, তার মানে নিশ্চয়ই একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমাদের এখানে জ্যাঙ্গো প্যাক বলে, মানে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, মানে পুরো প্রজেক্ট স্ট্রাকচারটা আমরা পেয়ে গেছি। তো এলএস দিয়ে যদি চেক করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিনশট গুলো ছিল তার সাথে জ্যাঙ্গো প্যাক বলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, এবার তাহলে আমার কি করতে হবে, আমাদের তো সেই প্রজেক্টের ভেতরটায় ঢুকতে হবে। তো প্রজেক্টের কোনো একটা ফোল্ডারের ভেতর ঢোকার জন্য আমরা কি কমেন্ট ইউজ করি, সিডি। ওকে, এটা জাস্ট নর্মাল, কি বলে, নর্মাল কমেন্ট। নর্মাল এই কমেন্টগুলো তোমার কিন্তু জ্যাঙ্গো রিলেটেড নয়। সিডির কিন্তু তোমার সিডি মানে কারেন্ট ডিরেক্টরি। আমি এখন কারেন্ট ডিরেক্টরি কোথায় ঢুকতে চাইছি না, জ্যাঙ্গো 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 প্র্যাক।
আমি ঢুকে গেলাম এই ফোল্ডারে। এবার দেখো জ্যাঙ্গো জ্যাঙ্গো প্যাক এর আন্ডারে আছি। এবার এই যদি এর আন্ডারে চেক করি, দেখো আমার দুটো ফাইল আছে, একটা হচ্ছে জ্যাঙ্গো প্যাক ইটসেলফ, আর একটা আছে আমাদের manage.py। ওকে, দুটো ফাইল আছে। ওকে, এবারে এবার আমি কি করব, সো এই জ্যাঙ্গো প্যাকটা হচ্ছে আমার মানে আমার প্রাইমারি অ্যাপ। ওকে, আমার যেটা মেন অ্যাপ হচ্ছে প্রজেক্টে সেটা হচ্ছে এই জ্যাঙ্গো প্যাক। এর ভেতরেও আমি ঢুকে ফোল্ডার দেখতে পারি, সেগুলো আমি ভিজুয়ালি দেখাচ্ছি। ওকে, সো আমার এবার হচ্ছে manage.py। manage.py হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পাইথন ফাইল। এই manage.py ইউজ করে আমরা আমাদের পুরো প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে পারি, লাইক রান করানো থেকে শুরু করে সমস্ত কিছু আমরা যখন করব উইথ দ্য হেল্প অফ manage.py। ইভেন যদি আমাদের কোনো লাইক কোনো মডেল ইনস্টল, ধরো কোনো আমাদের একটা অ্যাপ বানাতে হয়, মানে যেমন ধরো জ্যাঙ্গো প্যাক বলে অলরেডি একটা অ্যাপ দিয়ে দিয়েছে। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক হচ্ছে ইটস অ্যাপ বেসড। ওকে, মানে এখানে মাল্টিপল অফ অ্যাপস থাকবে। মাল্টিপল অফ অ্যাপস মানে কি সেটা আমি আসছি। তো সেটা যদি বানাতে চাই তখন আমাদের কি করতে হবে, উইথ দ্য হেল্প অফ manage.py আমরা এটাকে বানাতে পারি। ওকে, এবারে এবারে যেটা বলার সেটা হচ্ছে আমাদের 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 সার্ভারটাকে রান করবো কি করে। সার্ভারটা রান না করলে আমাদের পাইথন প্রজেক্ট রান করবে না। তো সার্ভারটা রান করার জন্য আমাদের কমেন্ট কিন্তু manage.py লাগবে। ওকে, বাই দ্য হেল্প অফ manage.py আমরা সার্ভারটাকে রান করতে পারবো। ওকে, মানে আমাদের প্রজেক্টটাকে রান করতে পারবো। সার্ভার রান করানো মানে হচ্ছে আমাদের প্রজেক্টটাকে রান করানো এখানে। ঠিক আছে, আমাদের প্রজেক্টটাকে রান করানোর জন্য আমরা কি করবো, আমরা নর্মাল ওই রাইট ক্লিক করে রান ওরকম করে করবো না। আমাদের কিন্তু এবারে কেন আমাদের এই প্রজেক্টটা কিন্তু নর্মাল কোনো কি বলে কোনো কম্পাইলার বা ইন্টারপ্রিটার এখানে লাগছে না। ইয়েস, পাইথনের কোড কম্পাইল ইন্টারপ্রিটিং হচ্ছে, বাট ফাইনালি যখন ডিপ্লয় করছি, যখন রান করছি, বাই দ্য হেল্প অফ সার্ভার আমরা ওটাকে রিপ্রেজেন্ট করছি। সো আমাদের সার্ভারটাকে স্টার্ট করতে হবে, উইথ দ্য হেল্প অফ সার্ভার আমাদের প্রজেক্টটাকে রান করতে হবে। সো আমি কি করব, পাইথন manage.py, ওকে, রান সার্ভার। ওকে, তো আমরা এই কমান্ডটা ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের প্রজেক্টটাকে রান করতে পারি। এবার দেখবো এটাকে কিন্তু কখনোই যখন রান হয়ে যাবে এখানে কন্ট্রোল সি মেরে বেরিয়ে যাবে না। কন্ট্রোল সি মেরে বেরিয়ে যাওয়া মানে তোমার সার্ভারটা আবার স্টপ হয়ে গেল। ঠিক আছে, তো যখনই দেখালো যে সার্ভার রান হয়ে গেছে, আমার জ্যাঙ্গোর ভার্সন দেখিয়ে দিল। আর আমাদের এই সার্ভারটাকে খুঁজবো কি করে, সার্ভারের তো একটা অ্যাড্রেস থাকবে, কারণ সার্ভারের মধ্যে তো অনেকগুলো ফাইল থাকতে পারে। ঠিক আছে, তো সার্ভারের অ্যাড্রেস এটা আমাদের দিল, সেটা হচ্ছে 177.0.0.1 আর পোর্ট নাম্বার হচ্ছে 8000। ওকে, তো তুমি কি করবে, এই পার্টিকুলার অ্যাড্রেসটাকে গুগল ব্রাউজারে খুলবে, তোমার দেখবে প্রজেক্ট রান হয়ে গেছে। দেখো তোমার জ্যাঙ্গো রান হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি এটাকে মডিফিকেশন করবে উইথ দ্য হেল্প অফ ইয়োর ওন কোড। ওকে, এতদূর ক্লিয়ার? দেখো যখনই আমি এটা খুললাম কতগুলো গেট রিকোয়েস্ট এলো, কতগুলো গেট রিকোয়েস্ট এলো, তার মানে আমার সার্ভার এখন রানিং আছে। ওকে, তো আমি এখন সার্ভারটাকে বন্ধ করছি, কন্ট্রোল সি মারে বন্ধ করে দিলাম। দেখো বেরিয়ে গেলাম। এবার যদি আমি এটাকে রিফ্রেশ মারি, দেখো আর আসবে, দেখো আর এটা কোনো এক্সিস্টেন্স নেই। ওকে, সো সার্ভার আমার অফ হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করবো, আমরা প্রজেক্টের স্ট্রাকচারটায় ঢুকি। ওকে, সো আমি এখানে কি করব, শর্টকাটে এখান থেকে আমরা কি করবো, এটাকে আমাদের ভিজুয়াল কোডে করে নিচ্ছি। ওকে, ভিজুয়াল কোডের মধ্যে আমরা আমাদের কোড করব। তো আমরা বলেছিলাম যে আমাদের এই ফাইলগুলো আছে। ওকে, তো manage.py টা আমরা খুললাম। এটা কিন্তু দেখো আমাদের কিন্তু কোড করতে হলো এগুলো, দ্যাট ইজ দ্য ফ্লেভার অফ, অর দ্যাট ইজ দ্য মানে এটাই হচ্ছে মেন হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক ইউজ করার সুবিধা। ওকে, আমাদের কিন্তু এই manage.py কোড করতে হয়নি। হ্যাঁ, যদি আমার ফার্দার কোনো মানে এইগুলো তোমাদের বেসিক ফেজে কখনোই দরকার হবে না। যখন তুমি একটা অ্যাজ আ ডেভেলপার কোনো কোম্পানি ডেভেলপ করো, তখন তোমাদের manage.py তেও কিছু চেঞ্জ করতে হতে পারে, বাট বাট খুব সামান্য সেটা চেঞ্জ করতে হতে পারে। বাই ডিফল্ট ও সবকিছু তোমার এই কোডটা করেও দিয়ে দিয়েছে যে কিভাবে তোমাদের manage.py রেসপন্সিবল ফর একটা প্রজেক্ট রান করানোর জন্য। এটাই হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কের সুবিধা, এই কোডটা কিন্তু তোমাকে করতে হয়নি। ওকে, বাই ডিফল্ট জ্যাঙ্গো কি করে, এসকিউলাইট ডেটাবেস ইউজ করে। ওকে, তুমি MySQL ফাইসকিউএল সবকিছু ইউজ করতে পারো, সেগুলো তোমাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। ওকে, বাট বাই ডিফল্ট কি করে, এই db.sqlite 3 ইউজ করে। আচ্ছা, এই জ্যাঙ্গো প্যাক বলে আমাদের কি হয়েছিল, এটা হচ্ছে আমি বলেছিলাম আমাদের মেন অ্যাপ, যেটা আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম তখনই এটা চলে এসেছিল। এবার আমাদের নিজেদেরও একটা অ্যাপ ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পাইথনের কিছু নিজস্ব ফাংশন, দেখো চলে এসছে। ঠিক আছে,
তাহলে দেখো এবার যখনই আমার অ্যাপটা খুলবো, আমি বলেছিলাম আমাদের এখানে এটাকে এক একটা অ্যাপ বলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন অ্যাপ, জ্যাঙ্গো প্যাক বলে আমাদের মেন অ্যাপ এসছে। এবার অ্যাপের গল্পটা কি, জ্যাঙ্গো কি করে, অ্যাপ বেসড। ওকে, অ্যাপ বেসড মানে কি, তোমার ধরো একটা প্রজেক্টে তো তোমার অনেকগুলো জিনিস থাকতে পারে। লাইক ধরো তুমি যদি একটা ই কমার্স ওয়েবসাইটে যাও, ওকে, সেখানে তোমার কি থাকবে, তোমার একটা ইউজার থাকবে, প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, আরো অনেক অনেক কম্পোনেন্ট থাকবে। সো এইখানে কি হবে, তোমার এক একটা অ্যাজ আ অ্যাপ হিসেবে ট্রিট হবে। মানে তোমার ধরো ইউজারের যা সমস্ত কোড আছে, তুমি এখানে কি করবে, একটা ইউজার বলে অ্যাপ বানিয়ে নেবে। সেই ইউজার অ্যাপের মধ্যেও কিন্তু তোমার এরকম অনেক ধরনের ফাইল থাকবে, সেগুলো কিভাবে কোড করতে আমি বলবো, ঠিক আছে? সো এরকম তুমি কি করলে, তোমার ইউজার অ্যাপ বানিয়ে নিলে, তোমার প্রোডাক্ট অ্যাপ বানিয়ে নিলে, তাহলে তোমার প্রোডাক্ট রিলেটেড সমস্ত কোড তোমার ওই প্রোডাক্ট অ্যাপের মধ্যে রইলো। ওকে, তোমরা এই মেন যেটা আমাদের অ্যাপ ক্রিয়েট হয়েছে এর মধ্যে কিছু কোড করবো না, বাট অ্যাট দ্য বিগিনিং ফেজ আমি এর মধ্যে কিছু এখন কোড করে দেখাচ্ছি। ওকে, বাট এর মধ্যে কিন্তু আমরা বেশি কোড করব না। ওকে, হলো? তাহলে আমি কি বললাম, আমাদের অ্যাপ বেস। যেমন ধরো তুমি যদি একটা তোমাদের কলেজের কথা ভাবো, স্টুডেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে, টিচার আছে, তোমার আলাদা আলাদা সমস্ত কম্পোনেন্ট। তাহলে তুমি যখন একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করো, তুমি তাকে তোমার কম্পোনেন্ট ফাইন্ড করবে যে আমাদের কি জন্য আমাদের কোড করতে হবে। তো তুমি কি করবে, তোমার স্টুডেন্ট একটা অ্যাপ বানিয়ে নিলে, ডিপার্টমেন্ট একটা অ্যাপ বানিয়ে নিলে, টিচার একটা অ্যাপ বানিয়ে নিলে, ওকে, আরো যা যা দরকার হবে অ্যাপ বানিয়ে নিলে। স্টুডেন্ট রিলেটেড সমস্ত কোড ওই স্টুডেন্ট অ্যাপের মধ্যে থাকবে। মানে স্টুডেন্টের রিলেটেড কোড বলতে কি বোঝাচ্ছে, ধরো তুমি একটা স্টুডেন্টকে অ্যাড করতে চাইছো, ডিলিট করতে চাইছো, আপডেট করতে চাইছো, মানে টোটাল একটা ক্রাউড অপারেশন করতে চাইছো, ক্রিয়েট, রিলিট, ডিলিট, আপডেট, ডেটাবেসের অপারেশন করতে চাইছো, ঠিক আছে, স্টুডেন্টকে লগ ইন করতে চাইছো, সেই সমস্ত কিন্তু তোমার কিন্তু অন্য কোনো অ্যাপের উপর ডিপেন্ডেন্ট হবে না, মানে তুমি টিচার অ্যাপের মধ্যে করে দেবে না। এটাই হচ্ছে মডিউলার অ্যাপ্রোচ। এটা তোমার কি সুবিধা হবে, তুমি যদি একটা ফাইলের মধ্যে সমস্ত কোড করে দাও, যেটা আমি পিএইচপি পড়াতে গিয়ে বারবার ধরে বলেছিলাম, ইভেন সবাই এটাই করেছিল, আমি কিন্তু সবাইকে ফাংশনাল অ্যাপ্রোচ দেখিয়েছিলাম যে ডিফারেন্ট ভাবে পার্টে পার্টে করতে, যাতে তোমাদের ফ্রেমওয়ার্ক বুঝতে সুবিধা হয়। এটাই হচ্ছে তোমাদের মেন প্রবলেম হবে কি, না একটার মধ্যে যদি তুমি ভাবো না, একটার মধ্যে ধরো তোমার সবকিছু কোড দিয়ে দিলে, তোমার ইউজারের কোডও দিয়ে দিলে, তোমার স্টুডেন্টের কোডও দিয়ে দিলে, তাহলে তোমাদের মেন যে প্রবলেমটা হবে, কোড লাইন বেড়ে যাবে, ডিবাগিং করতে তোমার প্রচুর প্রবলেম হবে। তুমি যদি একটা ছোট্ট ভুল করে ফেলো, সে তুমি অত লাইনের মধ্যে খুঁজে বার করতে করতে কোথা থেকে কি গন্ডগোল হচ্ছে খুঁজে বার করতে করতে প্রবলেম চলে যাবে, টাইম ওয়েস্ট হবে অনেক, ঠিক আছে? আর এরকম যদি আমি একটা স্ট্রাকচার ফলো করি, আমি যদি পার্টিকুলার দেখি আমার ইউজারটাতে এরর আসে, তার মানে আমি শুধুমাত্র ইউজার অ্যাপটাকে চেক করব। আমার কিন্তু আর স্টুডেন্ট অ্যাপটাকে চেক করার দরকার নেই, আমার কিন্তু আর টিচার অ্যাপটাকেও চেক করার দরকার নেই, আমার প্রোডাক্ট অ্যাপটাকেও চেক করার দরকার নেই। বোঝা গেল অ্যাপ বেসড প্রোগ্রামিং বা ফ্রেমওয়ার্কের সুবিধা? ক্লিয়ার? হুম। ওকে, সো এবার আমরা কি করি, এবার অ্যাপের মধ্যে কি কি ফাইল আছে দেখি। init.py হচ্ছে এটা একদম বেসিক ফাইল, এর মধ্যে কিছু করা নেই। ওকে, এই ফাইলটাও অতটা কিছু লাগবে না, বাই ডিফল্ট দেখো কিছু কোড করা আছে, ঠিক আছে, কিছু ডিফল্ট কনফিগারেশন করা আছে, এইগুলো মেনলি কনফিগারেশন। তোমার যে এটা চলছে, তোমাকে বললাম না এখানে কিন্তু মেনলি এগুলোর উপরে তোমাকে ফোকাসই করতে হচ্ছে না। তোমাকে যে ফার্স্ট ফিচার্সটা বললাম জ্যাঙ্গোর, অনলি ফোকাস অন বিল্ড। তোমাকে কিন্তু কিভাবে রান করছে, কিভাবে রান করাবো, আমাদের কিভাবে কি করব, কনফিগারেশন করব, কিচ্ছু তোমার মাথা ঘামাতে হবে না। যতটুকু মিনিমাম কনফিগারেশন না করলে নয়, সেটুকু তোমাকে করতে হবে, আর অনলি ফোকাস অন দ্য বিল্ডিং ইয়োর প্রজেক্ট। বোঝা গেল ওই লাইনটার মানে? তাহলে এবারে যে এতগুলো কোড কিভাবে রান হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সবকিছু কিন্তু জ্যাঙ্গো করে রেখেছে। ওকে, সেটিংস ডট পি, এখানে কি হবে, আমাদের পুরো প্রজেক্টটা সেটিংস থাকবে। সেটিংস বলতে কি, আমাদের বেস ডিরেক্টরি মানে কি, আমাদের ধরো তোমার এখন আমার মেশিনের বেস ডিরেক্টরি আছে আমার মেশিনের আইপিটা, লোকাল হোস্টের এগেনস্টে যে আইপি আছে সেটা। তোমার মেশিনে যখন যাবে সেটার আইপি চেঞ্জ হয়ে যাবে, তো তোমার মেশিনে তো ডিফারেন্ট আইপি থাকতেই পারে, অবশ্যই থাকবে। তো সে কিন্তু কি করবে, সে তার মেশিন থেকে সেই আইপিটা অলরেডি তুলে নেবে। এটা কিন্তু সে স্ট্যাটিক করে দিচ্ছে না, কিন্তু ডাইনামিক করে দিচ্ছে, ঠিক আছে? তুমি তোমার বেস ডিরেক্টরিটা পেয়ে যাবে। এরকম কিছু সিক্রেট কি আছে যে তোমার প্রজেক্টটাকে সিকিউর করে দিচ্ছে, অলরেডি দেখো কিছু অনেক কনফিগারেশন করা আছে। তোমার ডিবাগিং এখন আছে কি নেই, অ্যালাউড হোস্ট, এগুলো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে। তোমার অ্যাজ আ বেসিক এইগুলো একদমই দরকার পড়বে না। তুমি যদি অন্য কোনো হোস্টকে অ্যালাউ করতে চাও, যেটা খুব প্রবলেম হয় ক্রস অরিজিন, যখন এপিআই সম্বন্ধে পড়ো তখন বুঝতে পারবে। ইনস্টল অ্যাপ, দেখো এই অ্যাপগুলো অলরেডি ইনস্টল আছে। ইনস্টল অ্যাপ আমি কি বলেছিলাম, এবার ধরো তুমি একটা তোমার অ্যাপ বানালে, ধরো তুমি তোমার একটা অ্যাপ বানালে স্টুডেন্ট অ্যাপ, ইট মাস্ট বি ইন ইনস্টল অ্যাপ লিস্ট। ওকে, এগুলো কি একটা পাইথনের লিস্ট না, তাই তো?
নাথিং বাট দ্য লিস্ট। তো লিস্ট পাইথনে এরকম করেই বানিয়েছো তো। হুম ওকে, তো তখন তোমাকে কি করতে হবে, কমা দিয়ে এখানে তোমার স্টুডেন্ট লিস্টটাকে অ্যাড করে দিতে হবে। তবেই কিন্তু পাইথন বুঝতে পারবে ও না, তার মানে আমার কাছে এখানে স্টুডেন্ট বলেও একটা অ্যাপ আছে, নাহলে কিন্তু পাইথন রিড করতে পারবে না। তাহলে তোমার এই যে মেন অ্যাপ, আমি বারবার ধরে বলছি এটা কিন্তু আমার মেন অ্যাপ, এই মেন অ্যাপের মধ্যে কিন্তু সেটিংস ডট পিওয়াইটা থাকবে। এটা কিন্তু তুমি যখন তোমার নিজের একটা অ্যাপ বানাবে সেটার মধ্যে সেটিংস ডট পিওয়াইটা থাকবে না, বাদ বাকিগুলো থাকতে পারে, থাকবেও, তো সেটিংস ডট পিওয়াইটা থাকবে না। ওকে, সেটিংস ডট পিওয়াই এর মধ্যে কিন্তু তোমার এই কনফিগারেশন গুলো করতে হবে। যখনই তুমি একটা নতুন অ্যাপ ক্রিয়েট করবে, মাস্ট বি ইন ইনস্টল অ্যাপস লিস্ট। ওকে, তখনই তোমাকে, বিকজ তোমার জ্যাঙ্গোকেও তো জানাতে হবে। তো জ্যাঙ্গো জানবে কি করে, তুমি একটা ফাইল ক্রিয়েট করে দিলেই কিন্তু তোমার একটা ফ্রেমওয়ার্কে হয়ে যাবে না, ফ্রেমওয়ার্কে জানাতে হবে যে আমার এরকম একটা ফাইল আছে, এটাকেও আমি অ্যাক্সেস করতে চাইছি। ঠিক আছে, তো এটা তোমাকে ইনস্টল অ্যাপসের মধ্যে দিতে হবে। এবার যদি তুমি মিডলওয়্যার অ্যাড করো, মিডলওয়্যারের কনসেপ্ট তুমি এখন বুঝবে না, আমি তোমাদের বোঝাতেও চাইছি না। মিডলওয়্যার অ্যাড করলে আমার মিডলওয়্যারটা এখানে অ্যাড করতে হবে। ওকে, রুট ইউআরএল, তোমার যদি তোমার রুট মানে একদম স্টার্টিং ইউআরএলটা তুমি যদি কিছু চেঞ্জ করতে চাও, তুমি এখান থেকে চেঞ্জ করবে। টেমপ্লেট টার্মটা আমি তোমাদের বলেছি, ঠিক আছে, যে তুমি তোমার কিছু ওন টেমপ্লেটস বানাবে। এবার টেমপ্লেট বানানোর জন্য তোমাকে একটা টেমপ্লেট ফোল্ডার বানাতে হবে। তোমার টেমপ্লেট ফোল্ডার কিন্তু বাই ডিফল্ট জ্যাঙ্গো প্রোভাইড করেনি, তোমাকে কি করতে হবে, টেমপ্লেটস বলে একটা ফোল্ডার বানাতে হবে, বা তুমি যাই নাম দাও না কেন, ঠিক আছে। বাট সেটা আমার জ্যাঙ্গো জানবে কি করে যে আমার টেমপ্লেট ফোল্ডারটা কোন লোকেশনে আছে? তো সেটা তোমাকে দেওয়ার জন্য এই যে টেমপ্লেট বলে যে আমার লিস্টটা আছে, ঠিক আছে, লিস্টের মধ্যেও দেখো এই যে কার্লি বেসেস, এটাকে কি বলে জানো পাইথনে? কি বলে এটাকে? লিস্টের আন্ডারে এটাকে কি বলে? পাইথন বেসিকের কোয়েশ্চেন আর কি এটা। কি এটা পাইথনে জানো না? ডিকশনারি পড়োনি? কি ভ্যালু পেয়ার হিসেবে ডেটা স্টোর থাকে, ডিকশনারি জানো তো? জি, বলো। পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার চিনতে পারছি, এবার বুঝতে হ্যাঁ, পারছি। তো হ্যাঁ। এবার কি হলো, ডিকশনারির আন্ডারেও দেখো লিস্ট থাকতে পারে, তার আন্ডারেও আবার একটা ডিকশনারি থাকতে পারে, অসুবিধা নেই। সেই ডিকশনারির আন্ডারেও একটা লিস্ট থাকতে পারে, হুম অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই। হ্যাঁ, এবার যেটা তোমার মেন দরকার, এখানে কিছু এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি যদি তোমার একটা টেমপ্লেটস এর ফোল্ডার বানাও, তার পাথটা তোমাকে এই ডিআইআরএস মানে ডিরেক্টরি, সেই ডিরেক্টরি পাথটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, তবে কিন্তু তোমার জ্যাঙ্গো সেই টেমপ্লেটটাকে খুঁজে পাবে। ওকে, এটাও তোমার একটা আছে WSGI অ্যাপ্লিকেশনস। ওকে, মিনিমাম কনফিগারেশন। এবার ডেটাবেস, বাই ডিফল্ট বললাম ডেটাবেস কি এসকিউএলআইট ইউজ করে। দেখো এসকিউএলআইট এর জন্য কানেকশন করা আছে। আমরা যদি তোমার পিএইচপি তে কানেকশন করছিলাম, আমাদের কত কিছু কোড করতে হচ্ছিল, মাই এসকিউএলআই এর অবজেক্ট বানাতে হচ্ছিল, সেই অবজেক্ট বানিয়ে ডট কন করে কানেকশনের মধ্যে ইউআরএল সমস্ত প্যারামিটার পাস করাতে হচ্ছিল, ঠিক আছে। সেই সমস্ত কিন্তু এখানে জাস্ট অ্যাজ আ তুমি পাঠিয়ে দেবে, ও কানেকশন করে নেবে, তোমাকে কিন্তু আর সেই কানেকশন ব্রিজটা বানাতে হবে না, অটোমেটিক তোমাকে সেই জ্যাঙ্গো প্রোভাইড করে দেবে অ্যাজ আ ফ্রেমওয়ার্ক। জাভার ক্ষেত্রে তাই, জাভার ক্ষেত্রে তুমি যদি নর্মাল জেডিবিসি ইউজ করো, জাভা ডেটাবেস কানেক্টিভিটি, তখন তোমাকে কি করতে হবে, পাঁচখানা ফেস ফলো করতে হবে, কানেকশনের অবজেক্ট বানাতে হবে, স্টেটমেন্ট করতে হবে, প্রিপেয়ার স্টেটমেন্ট বা স্টেটমেন্ট যাই বলো না কেন, তারপর কি করতে হবে, রেজাল্ট সেট আনতে হবে, ঠিক আছে। তো সেই কানেকশন করার আগেও তোমাকে করতে হবে, ড্রাইভার লোড করতে হবে, এত কিছু করতে হবে। বাট তুমি যখনই তোমার জাভার ফ্রেমওয়ার্কে চলে যাবে, সেখানেও কিছু করতে হবে না, সেখানেও জাস্ট কনফিগারেশন ফাইল থাকবে একটা, সেখানে শুধু তোমার ডেটাবেসের নাম দেবে, তোমার কি বলে ইউজার নাম দেবে, তোমার পাসওয়ার্ড দেবে, তোমার ডেটাবেস ইউআরএলটা দিয়ে দেবে, ব্যাস, কমপ্লিট। ও কাজ করে নেবে, কানেকশন করে নেবে। তেমনই এখানে ডেটাবেসের মধ্যে তোমার যদি কানেক্ট করতে চাও, ইঞ্জিন মানে হচ্ছে তোমার তোমার যে পাথটা, সেই পাথটা দিতে হবে, ঠিক আছে। নেম হচ্ছে তোমার যে ডেটাবেসটা ইউজ হচ্ছে তার নেম, ঠিক আছে। ডেটাবেসের কনফিগারেশনটা আমরা এখানে করব। সবই কিন্তু অ্যাজ আ ডিকশনারি আছে, বা অ্যাজ আ বলতে পারো লিস্ট আছে, সব কিন্তু নর্মাল পাইথনেরই লিস্ট বা ডিকশনারি বা টাপল, এই কনসেপ্টগুলো ইউজ হয়। টাপল আমার এখনো চোখে পড়েনি, নেইও। ওকে, অথ পাসওয়ার্ড ভ্যালিডেশন, কিছু 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 নিজস্ব পাইথনের কনফিগারেশন আছে, সেইগুলো অলরেডি এখানে কোড করা আছে। বোঝা গেল? বোঝা গেল এতদূর? বলো। হুম হুম হুম। ওকে, ইউআরএলস যেটা হচ্ছে তোমাদের আমি বলেছিলাম ফার্স্ট যখনই আমি কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাবে, তখন ফার্স্ট কোথায় আসবে, ডায়াগ্রামটা কি মনে পড়ছে, কোথায় আসবে বলেছিলাম, বলো। ফার্স্ট ইউআরএল এ আসবে বলেছিলাম না? তারপর ইউআরএল থেকে কোন কোন ভিউ ভিউ। ফাংশন কোন ফাংশনটা কল হবে সেটা আমি ইউআরএল এর মধ্যে মেনশন করে দেবো। তো আমি কি করব, তো এই যে এখানে দেখো অলরেডি কোড করেই দিয়েছে,
আমি যদি আমার নিজস্ব আমার অন্য একটা অ্যাপে ইউআরএল ডট পাই বানাতে চাই, আমি কি করবো, এইটুকু কোড কপি করবো, পেস্ট করবো, নিজের মতো করে একটা ইউআরএল বানিয়ে নেবো। বোঝা গেল কত কাজ করার সুবিধা? তুমি যদি কাজের ফ্লোটা বুঝে যাও আর কোডটা বুঝে যাও, তোমার কিন্তু কোড বেশি করতে হবে না, তুমি কপি পেস্ট করে অর্ধেক কোড করে ফেলতে পারবে। আচ্ছা, কিছু কিছু ইম্পোর্ট করেছে, লাইক এখানে অ্যাডমিনটাকে আনার জন্য অ্যাডমিন, এই যে অ্যাডমিনটাকে আনার জন্য অ্যাডমিনটাকে ইম্পোর্ট করেছে, ঠিক আছে। পাথ পাওয়ার, এই পাথটাকে পাওয়ার জন্য এটাকে ইম্পোর্ট করেছে জ্যাঙ্গো ডট ইউআরএলস থেকে। আর ইউআরএল প্যাটার্নটা আমার কি একটা লিস্ট, এর মধ্যে আমি লিস্ট অফ পাথ মেনশন করে দেবো। সো আমি এখানে একটা পাথ মেনশন করি, লাইক ধরো একটা পাথ দিলাম, একটা কি করলাম, পাথ বলে একটা ভেরিয়েবল, মানে একটা তোমার ফাংশনটাকে কল করলাম, আমি ধরো একটা পাথ দিলাম সে ইন্ডেক্স, ওকে, ইন্ডেক্স, ওকে। ইন্ডেক্স পাথের করেসপন্ডেন্স আমি বললাম যে সে আমার হোম বলে একটা ফাংশন থাকবে, সেটাকে কল করে দেবে, ঠিক আছে। তাহলে এই হোম ফাংশনটা আমাকে কোথায় তাহলে বানাবো বলো? ওই ওই যে স্ট্রাকচারটাই ফলো হচ্ছে, দেখো আমি ইন্ডেক্সের করেসপন্ডেন্সে বলে দিলাম আমার হোম বলে একটা ফাংশন কল হবে। এবারে হোম ফাংশনটা কোথায় বানাবো বলেছিলাম, বলো কোথায় বানাবো বলেছিলাম, স্ট্রাকচারটা মনে করো। বলো, এখানে আমি দেখিয়েছিলাম তো। ফার্স্টে যখন ইউজার রিকোয়েস্ট পাঠাবে, জ্যাঙ্গো সার্ভারে আসবে, ইউআরএল এর মধ্যে আসবে, ইউআরএল এর মধ্যে আমি সমস্ত ইউআরএল গুলো বানাবো, আর ইউআরএল এর করেসপন্ডিং কোন ফাংশনটা কল হচ্ছে সেটা আমি মেনশন করে দেবো। তারপর সেই ফাংশনটা আবার কোথায় দেওয়া থাকবে বলেছিলাম, কোথায় লেখা থাকবে সেই ফাংশনের বিজনেস লজিকটা? ভিউ। ভিউতে, ভেরি গুড। সো আমরা কি করব, বাট দেখো বাই ডিফল্ট কিন্তু কোনো ভিউজ ডট পিওয়াই নেই, তাহলে আমাদের একটা ভিউজ ডট পিওয়াই বানাতে হবে। আমি এখানে কি করব, এই মানে আমার মেন অ্যাপ এর আন্ডারে কি করব, একটা ভিউজ, ভিআই ভিউজ, ওকে, এই নেমিং কনফিগারেশন গুলো কিন্তু ফলো করতে হবে, ডট পিওয়াই, ওকে, বানিয়ে ফেললাম, ওকে। এবার আমি কি করে, আমি কি করে পাইথনে ফাংশন বানাই, ডেফ ইউজ করে। ফাংশনের নাম কি আমার হোম, ওকে, কিভাবে ফাংশন লেখে কোলন দিয়ে। এবার এর রেসপেক্টে আমি চাইছি একটা কনসোলে একটা ফার্স্টে প্রিন্ট করুক, বাট এই প্রিন্টটা যদি আমি ইউজ করি, এটা আমার কোথায় প্রিন্ট করবে, এটা আমার কনসোলে প্রিন্ট করবে, ঠিক আছে। ধরো হ্যালো ওয়ার্ল্ড, ফার্স্ট সবাই হ্যালো ওয়ার্ল্ড ইউজ করে, হ্যালো ওয়ার্ল্ড, ওকে। তারপর আমি চাইছি এটা তো আমার, এটা তো আমার কোথায় প্রিন্ট করবে, এটা তো আমার কনসোলে প্রিন্ট করবে, আমি তো এটা চাই না, আমি চাই আমার ব্রাউজারে প্রিন্ট করুক, ওকে। তো ব্রাউজারে প্রিন্ট করার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রিটার্ন করতে হবে কিছু, অবশ্যই। তো রিটার্ন করবো আমরা কি, কিছু রেসপন্স রিটার্ন করবো, লাইক রেসপন্স, ওকে। আমি বলেছি সার্ভার কিছু রিকোয়েস্ট পাঠাবে, আমাকে ভিউ কি করে, রেসপন্সও রিটার্ন করে, কন্ট্রোলারও দেখিয়েছিলাম রেসপন্স রিটার্ন করে, ঠিক আছে। তাহলে আমি কি করব, সেই রেসপন্সটা আমাদের কি, আমাদের অলরেডি একটা প্রিডিফাইন্ড ফাংশনস আছে, http রেসপন্স, ওকে, রেসপন্স, ওকে। এই রেসপন্সের মধ্যে ধরো আমি অ্যাজ আ h1 ট্যাগ এরকম করে মেসেজ পাঠাতে পারি HTML এর কোড করে, ওকে। ওকে, পাঠিয়ে দিলাম। এবার এই যে HTTP রেসপন্স, এটা তো কোনো ক্লাসের মধ্যে আছে, তো এটাকে তো আমাকে কোথাও ইম্পোর্ট করতে হবে। তাহলে সেই ইম্পোর্টটা করার জন্য আমি কি করব, ফার্স্টে সেটাকে একটা ইম্পোর্ট করবো। তাহলে ফর্ম, এটা আমার যেটার মধ্যে যেটা মনে রাখতে হবে, জ্যাঙ্গো ডট এইচটিটিপি, এইচটিটিপি বলে একটা ক্লাস আছে, তার মধ্যে থেকে আমি কাকে ইম্পোর্ট করব না, এইচটিটিপি রেসপন্স বলে যে আমার ক্লাসটা আছে তাকে ইম্পোর্ট করে দেবো, এই মডেলটাকে, তবে আমি এইচটিটিপি রেসপন্সটাকে এখানে অ্যাক্সেস করতে পারবো, ওকে। করা হয়ে গেল, সেভ করা হয়ে গেল। তাহলে যখনই আমার এই ইউআরএল হিট করবে ইন্ডেক্স, তখনই আমার এই হোম ফাংশনটা কল করবে, সে বুঝে যাবে আমার ভিউতেই আছে, বিকজ দিস অল আর আন্ডার সেম অ্যাপ জ্যাঙ্গো প্যাক, ওকে। সে এখানে চলে আসবে, দিয়ে কি করবে, সেই হোম ফাংশনটাকে খুঁজবে এন্ড তার করসপন্ডেন্স দিয়ে বিজনেস লজিক সেটাকে সে এক্সিকিউট করবে। অ্যান্ড কিছু রিটার্ন করার জন্য যে আমার দরকার HTTP রেসপন্স, তার সেটাকে আমাদের অবশ্যই ইম্পোর্ট করতে হবে, বিকজ নাহলে এর এই যে HTTP রেসপন্সের যে প্রোটোটাইপটা, এই যে প্রোটোটাইপ, এর যে ডেফিনেশনটা, ইনার মিনিংটা, সেটা তো সামহাও কোথাও লেখা আছে, সেটাকে আমাদের এখানে ইনক্লুড করতে হবে। তোমরা যেমন হেডার ফাইলের কনসেপ্ট ইউজ করো। এবার তাহলে আমরা কি করবো, আমাদের প্রজেক্টটাকে রান করাবো। আমার এখানে নিজস্ব টার্মিনাল তো আছে, আমার এই টার্মিনালেই সেটাকে রান করাবো, ওকে। তো আমরা এখানে কি করব, নর্মালি কি করে রান করাতে হয় বলো, পাইথন ম্যানেজ ডট পিওয়াই, এই কমান্ডগুলো কিন্তু মনে রাখবে, রান সার্ভার,
ওকে, ওখানে দেখাচ্ছে হোম ইজ নট ডিফাইন্ড। ওকে, তার মানে আমি ইউআরএল প্যাটার্নের মধ্যেও তো হোমটাকেও খুঁজে পাচ্ছি না, তার মানে আমাকেও তো এখানেও তো ইম্পোর্ট করে দিতে হবে যে আমার হোম বলেও একটা, সরি, হোম বলেও আমার একটা ফাংশন আছে, নাহলে এই ইউআরএল এর মধ্যে বুঝবে কি করে? সো এটা মানে বিকজ হোমটা তো আমার কোথায় আছে, ভিউ ডট পিওয়াই তে আছে। তো আমি এখানে কি করব, ভিউ থেকে ফ্রম ফ্রম ডট ভিউ, ডট ভিউ এর মানে বোঝো, বোঝো ডট দেওয়া মানে কি বোঝায়, ভিউস আমাদের প্রজেক্টের নাম, এখান থেকে আমি হোমকে ইম্পোর্ট করতে চাই বেশি, ঠিক আছে? সে আমি করলাম ইম্পোর্ট, হোমও করতে পারো, আমি ইম্পোর্ট স্টার, স্টার মানে অল, সব যা যা ফাংশন আছে ভিউ এর মধ্যে, যা যা ফাংশন বানাবো সব কটাকে আমি ইউআরএল এর মধ্যে ইম্পোর্ট করে দিলাম। এবার ডটটার মানে কি বোঝায় জানো এনিওয়ান? ডটের মানে কি বোঝায়? এটা কিন্তু কোনো প্রোগ্রাম রিলেটেড মানে কোয়েশ্চেন নয়। ডটের মানে কি বোঝায় জানো কি কেউ? মানে ডট তোমরা পরে ইউজ করেছো জানো, যে অবজেক্ট দিয়ে কোনো ফাংশনকে কল করার জন্য, বাট কোনো কিছু আগে ডট ইউজ করা মানে কি বোঝায় জানো? কারেন্ট ডিরেক্টরি, মানে হচ্ছে আমার এই ভিউজ ফাইলটা, ভিউজ ক্লাসটা আমার এই জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যেই আছে। যদি আমার এটা অন্য কোনো কি বলে অন্য কোনো ফোল্ডার বা অন্য কোনো অ্যাপের আন্ডারে থাকতো, তখন সেই অ্যাপটা ডট, মানে এখানে যেমন আমি লেখা আছে দেখো, জ্যাঙ্গো ডট কন্ট্রিবিউট বা কন্ট্রিব, তার মানে কি, জ্যাঙ্গো বলে যে আমার ফোল্ডারটা আছে তার আন্ডারে আমার এই অ্যাপটা মানে এই ফাংশনসটা বানানো আছে, সেখান থেকে আমি কি করলাম, অ্যাডমিনটাকে ইম্পোর্ট করলাম। বাট এটা তো আমার কারেন্ট ডিরেক্টরিতে মানে এর মধ্যেই আছে, তাই সেই জন্য ডট, ডট মানে বোঝায় কারেন্ট ডিরেক্টরি। সেই ভিউজ থেকে আমি কি করলাম, সব ইম্পোর্ট করে নিলাম, কন্ট্রোল এস, সেভ করে দিলাম। সেভ করার পর আমি এখানে কি করব, আচ্ছা, এবার এবার আমার কি হলো, এই হোমের মধ্যে এরর খেলো, ঠিক আছে? হোমের মধ্যে এরর কেন খেলো? বিকজ ফাংশন লেখাটাই আমার ভুল হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে। ইভেন আমি কি বলেছিলাম, সার্ভার কি, সরি, ক্লায়েন্ট কি করে, কিছু রিকোয়েস্ট পাঠায়। সো দিস রিকোয়েস্ট মাস্ট বি অ্যাকসেপ্ট বাই আওয়ার সার্ভার। সো কি হবে, যখনই ও হিট করবে না কেন, অ্যাজ আ রিকোয়েস্ট আমার এখানে একটা প্যারামিটার আসবে। ওকে, এটা কিন্তু বাই ডিফল্ট সিনট্যাক্স। ওকে, অ্যাজ আ রিকোয়েস্ট আমার কোনো প্যারামিটার আসবে, এন্ড এই রিকোয়েস্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে। ধরো তোমার একটা ফর্ম বানিয়েছো, ফর্মের যখন তুমি কোনো ডেটা পাঠাবে, বাই ডিফল্ট এর মধ্যে এখন কিছু নেই, ঠিক আছে? যখন তুমি ফর্মে ডেটা পাঠাবে তখন সমস্ত ডেটা কিন্তু রিকোয়েস্টের মধ্যে থাকবে, রিকোয়েস্ট ডট করে আমাদের সেই ডেটাগুলো ফেচ করতে হবে। তো এটা কিন্তু আমার একটা নর্মাল স্ট্রাকচার, যখনই এটা আমার কিন্তু একটা ভিউ এর স্ট্রাকচার, তাহলে যখনই আমার ইউআরএল এর মধ্যে এই ফাংশনটা হিট করলো, অ্যাজ আ রিকোয়েস্ট কিছু গেল, ঠিক আছে? সেই রিকোয়েস্টটা আমার এখানে এলো, সেই রিকোয়েস্টটাকে সে হ্যান্ডেল করবে। এখন এট দ্য টাইম বিন আমি কিছু জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি। ওকে, দেখো নাও এটা সাকসেসফুলি রান, এবার রান হয়ে গেছে। এবার আমাদের তাহলে ইউআরএল কি ছিল, ইউআরএলটা এখন বাই ডিফল্ট এটা নর্মালি এরকম এরর খাবে, বাট আমাদের ইউআরএলটা অ্যাকচুয়ালি কি ছিল, ইন্ডেক্স। সো আমি ইন্ডেক্স যখনই আমি এখানে ইউআরএল চেঞ্জ করে এন্টার করব, দেখো হ্যালো ওয়ার্ল্ড আমার চলে এলো। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এইভাবে কিন্তু আমার একটা জ্যাঙ্গো অ্যাপ কাজ করে, ঠিক আছে? এটা আমরা কি বললাম, একটা লেখা পাঠালাম। এবার এর বদলে আমার কি হবে, এর বদলে এইচটিপি রেসপন্সের বদলে আমার কিছু, বিকজ এর এর মধ্যে তো রেসপন্সের মধ্যে তো আমার অনেকগুলো ডিজাইন বানানো সম্ভব নয়, বিকজ আমি তো একটা ডিজাইন বানিয়ে রেখে দেবো টেমপ্লেটের মধ্যে, সেই ডিজাইনটাকে তো আমাদের লোড করতে হবে। ওকে, সো সেইটা করার জন্য কি করতে হবে, সেটা করার জন্য অবশ্যই সেটা তো আমাদের দরকার, তাই না? একটা ডিজাইনকে কিভাবে লোড করব সেগুলো তো আমাদের দরকার। তো কি করব, আমরা এখানে ধরো তাহলে ফার্স্টে একটা টেমপ্লেট বলে একটা ফোল্ডার বানিয়ে নিই। সেই বড় ফোল্ডারটা কোথায় থাকবে বললাম, বাইরে থাকবে। ওকে, সো আমি কি করব, টেমপ্লেটস, টেমপ্লেটস, ওকে, স্পেলিংটা কিন্তু ঠিকঠাক লিখবে, টেমপ্লেটস। ওকে, টেমপ্লেটস বলে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। আর টেমপ্লেটস এর মধ্যে আমি কি বললাম, কি থাকবে, সমস্ত আমাদের এইচটিএমএল পেজগুলো থাকবে। ধরো হোম ডট এইচটিএমএল বলে আমাদের একটা এইচটিএমএল ফাইল আছে। ওকে, ঠিক আছে? এবার ধরো আমি একটা কোড কপি পেস্ট করে নিই, ধরো একটা বুটস্ট্র্যাপের নর্মাল কোড, বিকজ রেসপন্সিবল হয়ে যাবে একবারে। নর্মাল এইচটিএমএল কোডও লিখতে পারো, নর্মাল এইচটিএমএল দেখাই, কারণ অনেকেই বুটস্ট্র্যাপ জানে না। ঠিক আছে, চলো তো আমি ডক টাইপ ইউজ করি, ডক টাইপ। ওকে, তারপরে কি করব, এইচটিএমএল। ওকে, তারপর আমাদের কি করতে হয়, হেড। ওকে, তারপর কি করতে হয়, টাইটেল। ওকে,
টাইটেলের মধ্যে আমার যা দেওয়ার দরকার সেগুলো দেবো, লাইক দিস ইজ আওয়ার মাই অ্যাপ। ওকে, পুরো টাইটেল পড়ে গেছে, থাকবে না। অ্যান্ড হেড, তারপর আমার কি থাকছে, বডি। ওকে, এই বডির আন্ডারে আমার সমস্ত কোডগুলো থাকবে। ধরো সাপোজ আমি এখানে করলাম হচ্ছে একটা ডিভিশন বানালাম, ডিপ ট্যাগ বানালাম, আর সেই ডিপ ট্যাগের আন্ডারে আমি কি করলাম, কিছু লিখলাম লাইক লোরেন, বাই ডিফল্ট কিছু লেখা আমাকে দিয়ে দিল। আর এটা দিয়ে দিলাম হচ্ছে এখানে একটা h2 ট্যাগ ইউজ করলাম, আর দিয়ে দিলাম দিস ইজ হোম। ঠিক আছে, ঠিক আছে, এরকম ভাবে আমি কি করবো, আরো দুটো ভিউ বানিয়ে নিই। ধরো হোম বানিয়েছি, ধরো অ্যাবাউট ডট এইচটিএমএল। ওকে, এখানে কি করব, এই যে কোডটা আছে কপি করলাম, অ্যাবাউট ডট এইচটিএমএল এ পেস্ট করলাম, আর এখানে দিস ইজ অ্যাবাউট। ওকে, দুটো পেজ বানালাম। ওকে, এবার যেটা বললাম, যখনই আমি টেমপ্লেট বানাবো আমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সেটিংসে চলে যাওয়া, সেটিংসে গিয়ে আমার বলে দেওয়া যে আমার টেমপ্লেটের ডিরেক্টরিটা কোথায় আছে। ওকে, তো আমরা কি করব, আমরা সেটিংসে চলে যাব। ঠিক আছে, সেটিংসে গিয়ে আমরা কোথায় কোথায় খুঁজবো না, টেমপ্লেটস বলে আমাদের একটা লিস্ট আছে, সেই লিস্টটাকে আমাদের খুঁজবে, টেমপ্লেট লিস্ট। আর এইখানে কি করব, এইখানে আমরা কি করব, আমাদের নর্মাল টেমপ্লেটস ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমার টেমপ্লেটস ফাইলগুলো আছে, যে ফোল্ডারটার নাম জাস্ট নর্মাল দিয়ে দেবো। তোমার ফোল্ডারের নাম যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু দিতে হয়। বাট এখানে একটা প্রবলেম আছে, এটা তোমার মেশিনের ফোল্ডার, এটা অনুযায়ী তোমার মেশিনে পেয়ে যাচ্ছে। এবার অন্য কোনো মেশিনে তো তোমার অন্য কোনো জায়গায় তুমি তোমার রাখতেই পারো প্রজেক্টটাকে, তখন সে কিন্তু এটা কিন্তু প্রবলেম অকার করবে। সো আমি এখানে কি করবো, এই জিনিসটাকে পুরোটা ডাইনামিক করে দেবো। লাইক কি করে না, এটা আমার যে ওএস ইউজ হবে না কেন, সেই ওএস এ, তার মানে আমি একটা ওএস এর কিছু ফাংশনালিটি ইউজ করবো। সো আমাকে কি করতে হবে, এখানে আগে আমাকে ওএসটাকে ইম্পোর্ট করতে হবে। মানে যে মেশিনে যাবে সেই মেশিন অনুযায়ী সে ওই পাথটাকে নিয়ে নেবে। সেটার জন্য আমাদের ওয়েস দরকার। তোমরা ওয়েস লাইব্রেরিটা ইউজ করেছো কিনা আমি জানি না, বাট ওয়েস এর সাহায্যে আমরা কি করতে পারি, দুটো পাথকে জয়েন করতে পারি। মানে আমাদের বেস পাথ যতটুকু, তার সাথে সাথে আমি কি করব, আমার যে প্রজেক্টের পাথ সেটাকে আমি দিয়ে দেবো। ওকে, সো আমি এখানে কি করব, আমি এখানে করব os.path, পাথ বলে একটা ইনবিল্ট ফাংশন আছে। ঠিক আছে, পাথ ডট জয়েন, আমার ওএস এর মানে আমি যে ওএস এ থাকবো না কেন বা আমার যে এনভায়রনমেন্টে থাকবো না কেন, তার যে ডিফল্ট পাথ সেটাকে নিয়ে নেবে, সেটা জয়েন করবে। সেই ডিফল্ট পাথটা কি, ডিফল্ট পাথটা হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি, সরি ডি বেস ডিরেক্টরি। এই টার্মটা তোমাদের ফার্স্টে বললাম তো, আমি কোথায় মেনশন করা আছে, বেস ডিরেক্টরিটা এইখানে মেনশন করা আছে না, বেস ডিরেক্টরি। সো এইখান থেকে তোমার পাথটা পেয়ে যাচ্ছে। আর যে এই পাথটা পেলো, তার সাথে কি করছে, তার সাথে এই পাথটা যাই হবে না কেন ডাইনামিক, তার সাথে কাকে জয়েন করে দিচ্ছে, আমাদের এই টেমপ্লেটস ফোল্ডারটাকে জয়েন করে দিচ্ছে। তাই জিনিসটা আমার ডাইনামিক হয়ে গেল। তাহলে বেস ইউআরএল আমার যে প্রজেক্ট যেখানে থাকবে সেই অনুযায়ী যা আসবে, তার সাথে আমার এই টেমপ্লেটস ফোল্ডারটাকে জাস্ট জয়েন করে দেওয়া। সেটা করার জন্য আমাদের কি দরকার, ওয়েসটাকে দরকার, ওয়েসেরই ফাংশনালিটির দরকার। বোঝা গেল? এরকম করে ধরো তুমি মোর দেন আরো ধরো দুটো ভিউ বানিয়েছো, নট অনলি টেমপ্লেট, ধরো তোমার আর একটা ভিউ আছে, ধরো ইউজার্স বলে একটা ভিউ মানে ইউজার এরকম টেমপ্লেটের মতো তুমি ধরো আরেকটা বানিয়েছো যেখানে তোমার এইচটিএমএল ফাইল আছে, মানে কমা এখানে কি করবে, তোর লিস্ট, মানে তুমি এখানে কমা দিয়ে অ্যাড করতে পারো, আবার ওয়েস ডট পাথ ডট জয়েন বেস ডিরেক্টরি কমা তোমার ওই ফোল্ডার নেম। ঠিক আছে, দিয়ে তুমি এরকম করে অ্যাড করতে পারো। অ্যাট দ্য টাইম বিন আমার একটা আছে তো একটাই রাখলাম। বোঝা গেল এতদূর? বোঝা গেল? বোঝা গেল না মাথার উপর দিয়ে? বলো। হুম হুম হ্যাঁ, তোমাদের লাস্টের দিকে পড়েছে, আমার কিছু করারও নেই, তোমাদের বোঝাতে হবে, মানে তোমাদের বুঝতে হবে। কারণ অবশ্যই জ্যাঙ্গো ওরকম করে শেখা তো যায় না একদিনে সবকিছু, যতটুকু বেসিক দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, বোরিং লাগছে না ঠিকঠাক আছে বলো? না না, এটা ইন্টারেস্টিং লাগছে। ঠিক আছে, ওকে চলো। তো আমি এবার কি করব, আমি এবার যেটা করতে চাইছি, আমরা এখন এতক্ষণ নর্মাল কি করছিলাম, ভিউ থেকে একটা নর্মাল টেক্সট রিটার্ন করছিলাম, বাট আমাদের তো মেন উদ্দেশ্য এটা নয়। আমরা টেক্সট রিটার্ন করে আমরা কি করবো, আমরা তো একটা ওয়েব অ্যাপ বানাতে চাইছি, আমি চাই যে আমাদের কিছু টেমপ্লেট রিটার্ন করুক। ওকে, পরে সেই ডেটা ফেটা অ্যাড করার ব্যাপার স্যাপার আসবে, ওটা বাদ দাও। তো আমি সেই টেমপ্লেটটা কি হবে, এখানে
পাস করাবো। ওকে, তার আগে আমি আরেকটা কাজ করে নিই। আমি তো আমার এখানে দুটো দুটো পেজ বানালাম, তাই দুটোর জন্যই আমার দুটো ইউআরএল বানানো দরকার, একটা হোম খোলার জন্য, একটা অ্যাবাউট খোলার জন্য। আমি ইউআরএল এ গেলাম, একটা হচ্ছে হোমের জন্য বানানো আছে, তো হোমের জন্য আমি ইউআরএল ম্যাপিংটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটাকে কপি করে পেস্ট করলাম। ওকে, জাস্ট কপি পেস্ট। এবার একবার যখন শিখে গেছে জাস্ট কপি পেস্ট। এই ইউআরএলটাকে আমি কি করে দিলাম, ইন্ডেক্সের বদলে আমি হোম করে দিলাম। ওকে, হোম ইউআরএল মানে হোম খুলবে। আর এবার যখন অ্যাবাউট পাবো আমি এখানে, তখন কি করবে, আমার অ্যাবাউট বলে একটা ফাংশন বানাবো। ওকে, সেটা কোথায় বানাবো, ভিউ এর মধ্যে বানাবো অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি এই দুটো ফাংশন কিন্তু আমার কোথায় থাকবে, এখন আমার এরর পাচ্ছে, ঠিক আছে, বাট এই দুটো আমার কিন্তু থাকবে হচ্ছে ভিউ এর মধ্যে। ওকে, সো আমি এবার যাই, এবার আমি যাই হচ্ছে আমাদের ভিউ এর মধ্যে। আমার যখন এখানে হোম আছে, সেরকমই আমার এখানে মোর দেন ওয়ান ফাংশন থাকতে পারে। এখানে কি করবো, ডেফ অ্যাবাউট, যেরকম স্মলে লিখেছো সেরকম কিন্তু স্মলে লিখতে হবে। ঠিক আছে, রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্টের মধ্যে আমি কি করবো, এখানের মধ্যে তার কোড করব। ঠিক আছে, এ কিছু রিটার্ন করবে। তো আমি চাইছি যে যখনই আমার এইটার আমার তো দরকার নেই প্রিন্ট, নর্মাল এটা হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আমার দরকার নেই, মানে এবার আমি চাইছি কিছু রেন্ডার করুক। ওকে, তো আমি এট দ্য টাইমে এটাকে কমেন্ট আউট করে দিলাম। ঠিক আছে, কারণ এইটাও তোমার শিখে রাখা দরকার ছিল। এবারে কিছু কিছু কি বলবো, লাইক কি বলে, হ্যাঁ, লাইক আমি কোনো কোনো এইচটিএমএল পেজকে রিটার্ন করতে চাইছি, তখন আমাকে কি করতে হবে, রিটার্ন রেন্ডার। রেন্ডার বলে একটা ফাংশন আছে। ওকে, তো রেন্ডারকে আমাকে ইম্পোর্ট করতে হবে যখন আমি রেন্ডারকে ইউজ করতে চাইবো, রেন্ডার ফাংশনকে। তো আমি কি করব, ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাটস, শর্ট শর্টকাটস। ওকে, এটা বাই ডিফল্ট প্যাকেজ নেম, তোমাকে জানতে, এটা তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে করতে জানতে হবে যে কোথায় কি আছে। ইম্পোর্ট কি করব, রেন্ডার। ওকে, রেন্ডারকে এখানে ইম্পোর্ট করে নিলাম। এবার কি করব, রেন্ডারকে আমরা ইউজ করব। কাকে রেন্ডার করব, রেন্ডার টেক্স 3 প্যারামিটার। ফার্স্ট প্যারামিটার ইজ দ্য রিকোয়েস্ট, হোয়াট এভার রিকোয়েস্ট ইজ came in our function that will be written also in render. ওকে, সো আমি রিকোয়েস্টকে পাঠাবো, তার সাথে সাথে কি পাঠাবো, তাহলে এইখানে যে রিকোয়েস্টটা আসবে সেটাকে পাঠাবো। তার সাথে আমি কি করব, আমার যে ভিউটাকে কল করতে হবে, লাইক আমার হোম ফাংশনটা কাকে কল করছে, হোম ডট এইচটিএমএল। সো হোম ডট এইচটিএমএল কে পাস করাবো। তার সাথে সাথে আমি যদি, আমার মেন উদ্দেশ্য কি, আমি তো স্ট্যাটিক ওয়েবসাইট বানাচ্ছি না, একটা জ্যাঙ্গো শিখে তো স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো না, তাহলে আমি এইচটিএমএল সিএসএস দিয়ে বানাতে পারতাম, একটা ডাইনামিক ওয়েবসাইট বানাবো। সো আমার ডাইনামিক কিছু ডেটা যেতে পারে আমার ভিউতে, তার জন্য একটা ডিকশনারি পাস হবে। বাই ডিফল্ট আমি কিছু ডেটা পাঠাচ্ছি না, এটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তিনটে প্যারামিটার, ফার্স্ট হচ্ছে যে হোয়াট এভার রিকোয়েস্ট কেম, that request will be the pass, and also our view page or template page pass, and whatever data we want to pass our view, then we pass this in a third parameter. Okay, and same হবে, আমি কি করব, আমার about এর জন্য আমি এটাকে বানাবো। ওকে, তাহলে এখানে কি করব, about, এবার রান করাই। ওকে, এখানে কমা দিতে হবে কিন্তু, হ্যাঁ, লিস্ট তো কমা দিতে হবে, নাহলে এরর আসবে। ওকে, সাকসেসফুলি রান, কোনো এরর নেই। ওকে, এবার আমি চেক করি, ইন্ডেক্সে তো এরর খাওয়ারই কথা। ঠিক আছে, তো আমি এখানে কি করব, হোম, চলো, এরর দিয়ে দিয়েছে। হোম ডট এইচটিএমএল আছে, হোম ফাংশন অ্যাবাউট ফাংশন কল হচ্ছে। ঠিক আছে, settings.py, ওকে, s is not here, templates। ঠিক আছে, এটা ভুলের জন্য এটা এররটা। Now we'll check,
this is home. Then if we change home to about, you just see it will be about. Okay, চেঞ্জ হচ্ছে? বোঝা গেল? বাট এটা আমার তো ইউআরএল এ চেঞ্জ করতে হচ্ছে। এবার তুমি চাইবে না যে তুমি ইউআরএল এ গিয়ে কিছু চেঞ্জ করো, তাই তো? তুমি চাইবে যে তোমার একটা ন্যাপবার বা কিছু থাকুক, সেটা তুমি ওখান থেকে চেঞ্জ করে দিতে পারো। তো আমি এখানে কি করব, টেমপ্লেটের মধ্যে আর একটা বানাবো, ন্যাপ বার বানাবো। ওকে, সো কি করব, ন্যাপ বার ডট এইচটিএমএল। এবার কিছু আমরা টেমপ্লেটের কিছু ফাংশনালিটিস দেখবো। ফার্স্ট হচ্ছে আনাদার লিস্ট। ওকে, দেখো আমি এখানে কোনো এইচটিএমএল লিখলাম না, এটাই হচ্ছে টুইস্ট। ওকে, এখানে কি হচ্ছে না, আনাদার লিস্ট, তার মধ্যে কিছু থাকছে, কিছু লিস্ট থাকছে, ঠিক আছে? লাইক ফার্স্ট হচ্ছে আমার থাকছে ধরো হোম, ঠিক আছে? অ্যান্ড ওয়েট, হোম মিনিট, সো লিস্টের মধ্যে আমি কি করব, হ্যাঁ এটা বলছিলাম। তো আমি এখানে কি করব, আমি ওই যে যেগুলো ওখানে ডাইনামিক করছিলাম সেগুলো আমি এখান থেকে করতে চাইছি। আমার কি দরকার, অ্যাঙ্কার ট্যাগ দরকার একটা, কোনো কিছু পাঠানোর জন্য, মানে কোনো লিঙ্কের মাধ্যমে কোনো অন্য জায়গায় পাঠানোর জন্য, ঠিক আছে? তো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে তুমি নর্মাল দিয়ে দিতে পারো। এবার অ্যাঙ্কার ট্যাগ দিলে, এবার হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের পর তুমি কি দিলে, এগুলো তো নর্মাল এইচটিএমএল এর ডিজাইন। মানে হোম বলে একটা তুমি রাখলে, সে হোমের মধ্যে ক্লিক করলে আমার ওখানে যাবে। সেরকমই আর একটা লিস্ট বানালে, একটা হচ্ছে একটা হোমের জন্য বানিয়েছো, আর একটা কি করলে, একটা তুমি অ্যাবাউট এর জন্য বানালে। ঠিক আছে, তো এবারে হোমের ইউআরএলটা কি হবে তাহলে তুমি বলো। এবার এই দিস ইউআরএল মাস্ট বি ম্যাপড উইথ দিস ইউআরএলস। তো হোম খোলার জন্য আমার কোন ইউআরএলটা দরকার, দিস ইউআরএল। সো আমি কি করব, এই ইউআরএলটা কপি করে ন্যাপবারে যাব, দিয়ে আমি এখানে ইউআরএলটা পেস্ট করে দেবো। যখন আমি হোম খুলবো না কেন, আর তার আগে কিন্তু এটা আমাকে অ্যাবসলিউট ইউআরএল হতে হবে, ঠিক আছে? পরে কিন্তু আমাকে স্ল্যাশ দুটো দিতে হবে। ওকে, হোম খোলার জন্য এটা, আর একটা কি ইউআরএল বানিয়েছি অ্যাবাউট খোলার জন্য, বিকজ দিস ইউআরএল আর ম্যাপড বাই ইন urls.py। ওকে, সো আমাকে এই ইউআরএলটাও কিন্তু, যে ইউআরএলটা এখানে বানাবো সেই ইউআরএলটাই কিন্তু এখানে দিতে হবে। কেন, সে তো তবেই তো সেই অ্যাবাউট পেজটা খুলবে, বিকজ দিস অ্যাবাউট পেজ ইজ ওপেন ইন আওয়ার ভিউ পেজ। ওকে, তো যখনই আমি এইখান থেকে, যখনই আমার এই ইউআরএলটা ফায়ার করবে, এটা তখন লাফিয়ে কোথায় চলে যাবে, হোমটা প্রথমে চলে যাবে, লাফিয়ে হচ্ছে আমার এই urls.py তে। এবার এখানে দেখবে হোম বলে কিছু আছে কিনা, হ্যাঁ এগুলো হোম বলে আছে, তাহলে এর রেসপেক্টে তাহলে আমার কোন ফাংশন কল করবে, হোম। তো এই হোমটা আমার কোথায় আছে, ভিউসে আছে, সেখান থেকে ডিরেক্ট লাফিয়ে চলে গেল ভিউতে, দেন ও কি করলো, হোমটাকে কল করলো, আর এখান থেকে আমার হোম ডট এইচটিএমএলটাকে রিটার্ন করে দিল। দ্যাট ইজ দ্য ফ্লো, ঠিক আছে? সো এবার আমি দেখি, হ্যাঁ এবার যেটা বলছিলাম, ন্যাপবারের মধ্যে আমি কি করলাম, কিছু এখানে এইচটিএমএল পেজ লিখলাম না, বিকজ বিকজ এটা হচ্ছে আমার টেমপ্লেট, মানে পাইথন ডিজাঙ্গো বলছি, সরি, জ্যাঙ্গো টেমপ্লেটের ফিচার্স, যে আমরা কিন্তু জ্যাঙ্গো টেমপ্লেটকে, যেগুলো রিউজ কম্পোনেন্ট, সেগুলোকে মানে সেগুলোকে আমরা ইনজেক্ট করতে পারি। ধরো এই নাম্বারটা আমার দুটো পেজে ইউজ হবে, ঠিক আছে? মানে হোম ডট এইচটিএমএল ইউজ হবে, আমার অ্যাবাউট ডট এইচটিএমএল ইউজ হবে। তো আমি বারবার ধরে দুটো পেজে লিখবো না, আমি একটা আলাদা করে সেপারেট বানিয়ে নেবো। এবার আমি কি করব, এই পেজটাকে আমি ইনক্লুড করে দেবো কোথাও। কি করে ইনক্লুড করব, জাস্ট আমি যাবো আমার হোম ডট এইচটিএমএল এ, ঠিক আছে? দিস ইজ হোম পেজের ওপরে আমি চাইছি এখানে আমার ওই ন্যাপবারটা চলে আসুক। কি করব, জাস্ট এরকম একটা কার্লি বেসিস দেবো। কার্লি বেসিস দিয়ে আমি কি করবো, পার্সেন্টেজ দেবো, পার্সেন্টেজ। ওকে, তাহলে এটা এরকম ভাবে আমি কি করতে পারি, কোনো পাইথনের কোডকে লেখার জন্য আমি কি করতে পারি, এই সিনট্যাক্সটাকে ইউজ করতে পারি, কার্লি বেসিস পার্সেন্টেজ কার্লি বেসিস। এবার এর মধ্যে আমি কি করব, ইনক্লুড। ওকে, ইনক্লুড করে দেবো কাকে, ন্যাপবার ডট এইচটিএমএল। ওকে, এবার যদি আমি এটাকে ইনক্লুড করি, এবার আমি চেক করি আমার হোম ডট এইচটিএমএল। ওকে, তো ফার্স্টে আমি হোমে যাই, রিফ্রেশ মারি, দেখো চলে এলো হোম এন্ড অ্যাবাউট। কোথা থেকে এলো, এলো হচ্ছে আমার এই appbus.html, because this snapbar.html is designed by this, and
আমি কি করলাম, জাস্ট এটাকে ইনক্লুড করে দিলাম কোথায় না আমার হোম ডট এইচটিএমএল এ। যখনই আমি যে নামটা থাকবে সেটা দিয়ে আমি ইনক্লুড করবো। আর এটা তো আমার পাইথনের কোড, পাইথনের কোডটা আমি নর্মাল এইচটিএমএল এ করতে পারবো না, তার জন্য কিছু আমার জ্যাঙ্গো প্রোভাইডেড সিনট্যাক্স দরকার, সেটা হচ্ছে আমার সেইটা। যখনই আমি কিছু ইনক্লুড করতে যাবো, ইভেন যদি আমি ইফ এলস ফর লুপ ইউজ করতে চাই, আমার কিন্তু এইরকম সিনট্যাক্সটা ইউজ করতে হবে, কার্লি ব্রেসেস পার্সেন্টেজ, তার আন্ডারে আমাকে সেটা লিখতে হবে। ঠিক আছে, সেম হবে। এবার যদি এটাকে তুমি ধরো এখানে লিখলে বলে দিস ইজ হোমের আগে এলো, তুমি যদি কাট করে তুমি যদি এই ডিভের নিচে করো, তাহলে তোমার এই ন্যাপবারটা কোথায় আসবে, তুমি কিন্তু যেখানে লিখবে সেখানে আসবে, তুমি রিপ্লেস মারো দেখো এটা তোমার নিচে চলে এলো। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে এবার তোমার ডিজাইন অনুযায়ী করতে হবে। ঠিক আছে, এগুলো কিছু টেমপ্লেটসের বেসিক সিনট্যাক্স আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি চাইছি আমার অ্যাবাউটে ইউজ করতে, আমি কি করবো, অ্যাবাউটে জাস্ট এটাকে ইনজেক্ট করে দেবো। এবার বাস সেভ মারবো, সেভ মেরে আমি কি করবো, এবার কিন্তু আমি আর ইউআরএল এ চেঞ্জ করবো না। এবার দেখো আমি এখানে হোমে ক্লিক করলাম, হোমে আছি, অ্যাবাউটে ক্লিক করলাম, দেখো অ্যাবাউটে চলে গেলাম, দিস ইজ অ্যাবাউট। এবার আবার হোমে ইউজ ক্লিক করলাম, দেখো হোমে চলে গেলাম, বারবার আমাকে ইউআরএল এ চেক করতে হচ্ছে না। দেখো অ্যাবাউটে ক্লিক করলাম অ্যাবাউটে, হোমে ক্লিক করলাম হোমে। বোঝা গেল? বলো, বোঝা গেল? ক্লিয়ার এত দূর? ঠিক আছে, আর এত দূরই থাক। নেক্সট দিন যদি ক্লাস হয় তো আমি বাকিটা বুঝিয়ে দেবো, আর তো কেউ নেইও, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। নেক্সট দিন যেটা দরকার দেখানো হচ্ছে সেটা হচ্ছে ভিউটা, মানে ভিউতে কিভাবে ডেটা পাঠাবো আর কিছু ইফ এলস এগুলো দেখানোর আছে, সেগুলো দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে, চল। ঠিক আছে, ওকে ওকে, গুড নাইট দাদা। হ্যাঁ গুড।